তো গত ক্লাসে আমাদের গুগল আর্থ কনভার্সন ট্র্যাকিং এর পার্সেস ইভেন্ট তার আগে দেখানো হয়েছিল। গত ক্লাসে আমাদের লিড ওয়েবসাইট যেগুলা সার্ভিস প্রোভাইড করে যেগুলো ওয়েবসাইটে, ওগুলো ওয়েবসাইটে কনভার্সন ট্র্যাকিং দেখানো হয়েছে। তো আজকে আমাদের ক্লাসের মূল বিষয়টা হচ্ছে যে কিভাবে আমাদের যে গুগল আর্থ কনভার্সন ট্র্যাকিং গুলো করছি। আমার এই জিমেলে মনে হয় না, গুগল আর্থ কনভার্সন ট্র্যাকিং করছি, ওর সাথে আরেকটা বিষয় ইনক্লুড ছিল। আমরা সবসময় বলে আসছি যে ওই বিষয়টা নেক্সট ক্লাসে দেখাবো। সেটা হচ্ছে গুগল আর্থ ইনহ্যান্স কনভার্সন ট্র্যাকিং। এটা ওপেন যদি করি, এটা আমরা যদি ওপেন করি তাহলে আমাদের এইখান থেকে একটা অপশন ছিল। আমাদের এইখান থেকে এই যে পারচেজ ট্র্যাকিং, এটাতে একটা অপশন ছিল ইউজার প্রোভাইডেড ডাটা, তাই না? এটা ছিল, এটা আমাদের লাস্টে বলছিলাম যে এটা পরে করাবো। এন্ড গুগল অ্যাড অ্যাকাউন্টের মধ্যে মোটামুটি আমাদের হচ্ছে যে ইনহ্যান্স কনভার্সন ট্র্যাকিংটা ইনেবল করার কথা বলছে গুগল অ্যাড অ্যাকাউন্ট। তো ওই বিষয়টা আজকে টোটালি আলোচনা করবো, এবং এটা কিভাবে করবেন, কিভাবে কাজ করে, এই সম্পর্কে আলোচনা হবে আর কি। তবে একটু ওয়েট করে দেখি গুগল অ্যাড অ্যাকাউন্টটা ওপেন হোক। আচ্ছা, আমাকে নয়েজ আসছে না খুবই? সাউন্ড ক্লিয়ার আছে? না স্যার, না স্যার, সাউন্ড ক্লিয়ার ক্লিয়ার আছে। আছে। ক্লিয়ার আছে স্যার। আচ্ছা, ঠিক আছে, দেখি এটা কোন অ্যাকাউন্টে হচ্ছে। আমরা ব্যাকে আসি, ব্যাকে এসে আমাদের এখানে যে গোল গুলো আসছিল একটা ওপেন করি আমরা। এখান থেকে যে পারচেসটা করি, এই যে এখানে সেটিং এ যখন যাই আমরা, তখন এখান থেকে অপশন ছিল একটা, এই যে ইনহ্যান্স কনভার্সন, এটা ইনেবল করা ছিল। এটা আপনাদের প্রথম অবস্থায় যখন কাজ করে তখন এরকম থাকবে না, ওকে? তো ইনহ্যান্স কনভার্সন ট্র্যাকিংটা জিনিসটা হচ্ছে কি, এটা যদি আমরা বুঝতে চাই তাহলে হচ্ছে আমাদের ওয়েবসাইটে যে মানুষগুলো পারচেস করতেছে ওই মানুষগুলো এই যে থ্যাংক ইউ পেজের মধ্যে যখন আমাদের এখান থেকে একটা অ্যাড টু কার্ট করলো প্রোডাক্ট, ওকে, যখন একটা প্রোডাক্ট অ্যাড টু কার্ট করলো, এই যে অ্যাড টু কার্ট এখান থেকে আমরা ভিউ কার্টে যাই। ভিউ কার্ট করার পরে then এখান থেকে সরাসরি যখন চেক আউটের মধ্যে যায়, চেক আউট পেজের মধ্যে আমাদের কিন্তু এখানে যে আমাদের নাম, ফোন নাম্বার, তারপরে হচ্ছে যে যে জিনিসগুলো দিতে হয়, আপনার নাম, মায়ের নাম, যেটাই হোক, যে জিনিসগুলো দিতে হয়, এই জিনিসগুলো আমাদের এখান থেকে গুগল অ্যাডস এর কাছে গুগল অ্যাডস এর কাছে এই জিনিসগুলো পাস করতে হয়, ওকে? এগুলো আগে পাস করতে হতো না। রিসেন্ট বলতে মোটামুটি বছর খানেক হয়ে গেল, যখন এই কুকিটা ব্রাউজারে কুকিটা হচ্ছে আপনাদের এখান থেকে ড্রপ হয়। কুকি সম্পর্কে আলোচনা করে বলছি আমি লাস্টের দিকে, যখন ওই বেলাটা ক্লাস হবে। তো কুকিটা যখন ড্রপ হয় তখন এখান থেকে ইউজ গুগল অ্যাড প্ল্যাটফর্মরা করে কি, তারা হচ্ছে যে কাস্টমারের ইনফরমেশন দেখে তারা ইনশিওর হয় যে এটা আসলে ওই কাস্টমার, ওকে? এবং এটা তৈরি করার মেইন রিজনটা হচ্ছে ফিউচারে যখন কুকিলেস ওয়ার্ল্ড হয়ে আসবে, থার্ড পার্টি কুকিটা কালেক্ট করবে না একবারে, তখন তারা শিওর শট খেলার জন্য এই যে নিতেছে মোবাইল নাম্বার, নিতেছে হচ্ছে যে ইমেল, যেগুলো নিতেছে এই জিনিসগুলো দিয়ে পরবর্তীতে অ্যাডভার্টাইজিং পার্সোনাল মানে ডিটিসি মার্কেটিং এর মধ্যে যাবে, বুঝতে পারছেন? তো সেই জিনিসগুলো করার জন্য গুগল ইনশিওর হয় যে ভাই, আপনি যে পার্চেসটা করছেন, আপনি যে প্রোডাক্টটা পারচেস করছেন, আপনার যে ইমেলটা, এই ইমেলের মধ্যে আপনার নাম, আপনার ফোন নাম্বার যেগুলো দিচ্ছেন, আপনি কি ঠিক ওই ইউজার কিনা এটা দেখার জন্য, গুগল ইনশিওর হওয়ার জন্য আপনাকে এই ইনফরমেশন গুলো গুগল, এই যে নাম, তারপর হচ্ছে যে ফার্স্ট নেম, লাস্ট নেম, অ্যাড্রেস, সিটি, তারপরে হচ্ছে যে জিপ কোড, পোস্টাল কোড, এই জিনিসগুলো আমাদের গুগল অ্যাড অ্যাকাউন্টের পাস করতে হয়। এই জিনিসগুলো পাস করা এই জিনিসগুলো আমাদের গুগল অ্যাড কাছে প্রোভাইড করার নামই হচ্ছে ইনহ্যান্স কনভার্সন। এখন আসলে ইনহ্যান্স কনভার্সন আমাদের হচ্ছে দুই প্রকার আছে। একটা হচ্ছে ইনহ্যান্স কনভার্সন ট্র্যাকিং, ইনহ্যান্স কনভার্সন ফর ওয়েবসাইট, ইনহ্যান্স কনভার্সন ফর লিড। ইনহ্যান্স কনভার্সন ওয়েবসাইট কি, ওয়েবসাইটের মধ্যে এই যে একটা ওয়েবসাইট, এই ওয়েবসাইটের মধ্যে কনভার্সন করার সময় যে ইনফরমেশন দিতেছেন, এইটা মূলত ওয়েবসাইট ইনহ্যান্স কনভার্সন ফর ওয়েবসাইট, কারণ আমাদের সব ডাটা গুলো থাকতেছে
ওয়েবসাইটের মধ্যে, আমাদের অফলাইনে কোনো ডাটা নাই। ওকে, তো এই জিনিসগুলো যখন আমরা ওয়েবসাইটের মধ্যে করতেছি, ওয়েবসাইটের মধ্যে করার পরে যে ডাটাগুলো দিতেছি সেগুলো ডাটা লেয়ার ভেরিয়েবলের মধ্যে গুগল অ্যাডে পাস করতেছি, এই জিনিসটা হচ্ছে ইনহ্যান্স কনভার্সন ফর ওয়েব। আর ইনহ্যান্স কনভার্সন ট্র্যাকিং ফর লিড সেটা হচ্ছে যে এরকম টাইপের। এই দেখেন আমাদের এখানে লেখা আছে সুন্দর করে, তো আমরা বলি এই যে ইনহ্যান্স কনভার্সন যেটা হচ্ছে সেটা এখানে লেখা আছে যে প্রথমে কেউ ইউটিউব থেকে, ওকে, প্রথমে কেউ ইউটিউব থেকে আমাদের ওয়েবসাইটে আসলো, প্রথমে একটা কেউ ইউটিউব থেকে অথবা গুগল সার্চ থেকে ওয়েবসাইটে আসলো, আসার পরে সে অ্যাড টু কার্ট করলো বা যেটাই করলো, করার পরে সে হচ্ছে এখান থেকে, সে হচ্ছে ওখান থেকে ওয়েবসাইটটা পারচেস করলো, ওয়েবসাইটটা প্রোডাক্টটা পারচেস করলো। এবং এই যে ইমেল ফোন নাম্বার দিতেছে, ইমেল নাম্বার দিতেছে, ফোন নাম্বার, এগুলো হ্যাশ করে বা এটা হ্যাশ ডাটা আছে, গুগল অ্যাড অ্যাকাউন্ট যখন হ্যাশ করে এই ডাটাগুলো তার কাছে গুগলের ডাটা সেক্টর যেটা আছে, ডাটা প্রপার্টি যেটা আছে, ম্যাচ করে। ওকে, ম্যাচ করে সেটা হচ্ছে তারা ক্যাপচার করে। এটা হলো ইনহ্যান্স কনভার্সন ফর ওয়েব। ইনহ্যান্স কনভার্সন ফর ওয়েব। আরেকটা আছে ইনহ্যান্স কনভার্সন লিড। সেটা হচ্ছে এরা হচ্ছে ওয়েবসাইট থেকে, ওকে, এটা হচ্ছে প্রথমে ওয়েবসাইটে আসলো, আসার পরে তারপরে এখান থেকে ওয়েবসাইট ব্রাউজ করলো, ব্রাউজ করার পরে একটা ওয়েবসাইটে লিড আছে, ওকে, ওয়েবসাইটে একটা লিড ফর্ম আছে, লিড ফর্মটা সাবমিট করলো, লিড ফর্মটা সাবমিট করলো, সাবমিট করার পরে সেই ডাটাগুলো, সেই ডাটাগুলো ওয়েবসাইটের মধ্যে গেল, অথবা সেই ডাটাগুলো হচ্ছে সিআরএম ইউজ করে, যেমন হটজার কি বলে হাবিস্পট সিআরএম আছে, তারপরে হচ্ছে বিভিন্ন টাইপের সিআরএম আছে। তো ওই সিআরএম এর মধ্যে যখন ডাটাগুলো যায় তখন সেগুলো হচ্ছে ডাটা আমাদের গুগল অ্যাড এর মধ্যে পাস করা যায় না। ওকে, পাস করা যায় না। ওই ডাটাগুলো পাস করার জন্য আমাদেরকে করতে হয় এক্সেল শিটের মাধ্যমে, অথবা সিআরএম আমাদের গুগল অ্যাড অ্যাকাউন্টের সাথে কানেক্ট করতে হয়। বিভিন্ন টাইপের পার্টনার ইন্টিগ্রেশন সিস্টেম আছে, ওইগুলো দিয়ে আমাদের গুগল অ্যাড অ্যাকাউন্টের সাথে পাস করতে হয়। তখন ওই জিনিসগুলো যখন পাস করবেন, ওই পাস করা জিনিসগুলোকে আমাদের ইনহ্যান্স কনভার্সন ট্র্যাকিং, ইনহ্যান্স কনভার্সন ফর লিড বলে। ওকে, এটা মূলত লিড বিজনেসের ক্ষেত্রে হয়। এবং এটা হচ্ছে ম্যাক্সিমাম সময়, এটা হচ্ছে ইনহ্যান্স কনভার্সন ট্র্যাকিং ফর ওয়েব যেটা আছে, এটা আমাদের হচ্ছে যে আপনার ওয়েবসাইটের মধ্যে যেগুলো হয়, যেমন ই কমার্স হতে পারে, লিডও হতে পারে, ডিপেন্ড করে টোটালি কোন জায়গায় ডাটা দিতেছে। তো এইটা বেনিফিট, এটা করলে কি কি বেনিফিট হবে? বেনিফিট যেটা হচ্ছে আপনার যে কনভার্সনটা হবে, কনভার্সন এক্সাক্ট মেজার করতে পারবে গুগল অ্যাড অ্যাকাউন্ট, আপনার এক্সাক্ট কনভার্সনটা মেজার করতে পারবে। এবং ওই অনুযায়ী, ওই ডাটা অনুযায়ী পরবর্তীতে আপনার যে বিডিং অপটিমাইজেশন যেটা আছে, ওই অপটিমাইজেশনটা তারা বেটার করে গুগলের যে ইউজার আছে তাদের কাছে নিয়ে যাবে। এখন আসেন, এই ইনহ্যান্স কনভার্সন ট্র্যাকিং সেট আপ করার জন্য অনেক ওয়ে আছে। বুঝছেন? ইনহ্যান্স কনভার্সন ট্র্যাকিং করার জন্য অনেক অনেক তিনটা ওয়ে আছে। একটা হচ্ছে গুগল ট্যাগ ম্যানেজার দিয়ে, যেটা আমরা করব। আর একটা আছে গুগল ট্যাগ, সেটা হচ্ছে এই ট্র্যাকিং কোড গুলো ওয়েবসাইটের মধ্যে পেস্ট করতে হয়, যেটা আমরা প্রথম ক্লাসের দিকে দেখাইছিলাম যে উইদাউট কোনো গুগল ট্যাগ ম্যানেজার কোড ছাড়া আমাদের ওয়েবসাইটে ইমপ্লিমেন্ট করতে পারি। এন্ড তৃতীয়ত সেটা হচ্ছে গুগলের অ্যাডস এপিআই। গুগল অ্যাডস এপিআই বলতে এটা হচ্ছে যারা ডেভেলপার আছে, গুগলের ডেভেলপার, তারা যদি কোনো ওয়েবসাইটে কোনো কোনো কিছু ইমপ্লিমেন্ট করে, কোনো কোডিং করে বা কোনো কিছু করে যদি এপিআই ইমপ্লিমেন্টেশন হয়, সেই ক্ষেত্রে সেটা হচ্ছে গুগল এপিআই বলে। সেটা হচ্ছে আমাদের শপিফাইয়ের ক্ষেত্রে আমাদের গুগল চ্যানেল আছে, তারপরে হচ্ছে যে ওয়ার্ডপ্রেসের ক্ষেত্রে গুগল ফর ইকমার্স আছে। তো এরকম টাইপের প্লাগইন ইউজ করতে পারেন, অথবা আপনি যদি পারেন যে আপনি যদি কাস্টম কোড পারেন, সেক্ষেত্রে কাস্টম কোড গুলো ইনস্টল করা যায়। তো এই দুইটা আসলে আমরা কখনো পাই না, কারণ এগুলো হচ্ছে যে কোড তৈরি করতে হয়, তারপরে ওয়েবসাইটে বিভিন্ন পেজ ইমপ্লিমেন্ট করতে হয়, এগুলো করা পসিবল না। তো আমাদের এখান থেকে গুগল ট্যাগ ম্যানেজার দিয়ে আমরা করব। ওকে, এখন আসেন আমাদের এই এই যে জিনিসটা আমাদের হচ্ছে যে এই জিনিসগুলো কিভাবে কি করবো আমরা, এটা আমাদের গুগল অ্যাড অ্যাকাউন্টের মধ্যে দেখি। এখান থেকে আপনাদের সরাসরি এই জায়গাতে আসবেন, আপনাদের কনভার্সন লিস্টে আসি। এই জায়গা থেকে আপনারা সরাসরি কনভার্সন অপশন আসে, এখান থেকে গোল থেকে কনভার্সনে ক্লিক করুন, করার পরে এই জায়গাতে সেটিং এ যাবেন। সেটিং এ যাওয়ার পরে এখান থেকে দেখেন মোটামুটি, এই যে ইনহ্যান্স কনভার্সন ট্র্যাকিং ফর লিড আছে, এটা অফ থাকবে আপনাদের। ওকে, এটা অফ থাকবে, এটা থেকে আপনাদের এটা অফ থাকবে, এটা অফ থাকবে, এটা এভাবে থাকবে আপনাদের। তো এখান থেকে আপনাদের ওই যে ক্লাসের মধ্যে গত ক্লাসে যেগুলো বলছিলাম না, ভিউ থ্রু কনভার্সন যে কথা বলছিলাম, তারপরে হচ্ছে কল হ্যাডটা যেগুলো বলছিলাম, এগুলো তো আলাদা জিনিস। এগুলো যখন কল কনভার্সন ট্র্যাকিং বলছিলাম সেটা বলা হয়েছিল যে কিভাবে কাজ করে। ওই যে কল এক্সটেনশন যেটা দিলাম না, কি বলে কল কনভার্সন ট্র্যাকিং যেটা দিলাম না, অটোমেটিক্যালি গুগল অ্যাডস ছাড়া
যেটা সেট আপ করলাম আমার গুগল ট্যাগ ম্যানেজার ছাড়া, ওইটা মূলত এই জিনিসটা যে অটোমেটিক্যালি কোথায় থেকে কাজ করবে, অ্যাড এক্সটেনশন না শুধু অ্যাড। ওকে, সেটা আপনি দিতে পারবেন। এখান থেকে কাস্টমার হচ্ছে যে ডাটা ট্রাম্প, এটা তারা অটোমেটিক্যালি অ্যাপ্রুভ করে গুগল অ্যাড অ্যাকাউন্ট, এটা আমি বিফোর আগে দিয়েছিলাম, এই জন্য এখান থেকে দেখেন অ্যাপ্রুভ দেখাচ্ছে। ওকে, এভাবে থাকবে আপনাদের। তারপর এখান থেকে আসেন, এই যে লেখা আছে দেখেন ইনহ্যান্স কনভার্সন ট্র্যাকিং ফর লিড। তো এইটা আমাদের এতক্ষণ যে বললাম যে আমাদের কাস্টমারের ডাটা, যেগুলো ডাটা ওয়েবসাইটের মধ্যে যাচ্ছে না, বিভিন্ন সিআরএম এর মধ্যে যাচ্ছে, অথবা কেউ ওয়েবসাইটে সরাসরি ওয়েবসাইটে না গিয়ে শপের মধ্যে গিয়ে তাদের ফিজিক্যাল স্টোরেজ ধরে পারচেস করছে, সেগুলো ডাটা এক্সেল শিটে রাখছে, সেগুলো আপনি চাইলে পরবর্তীতে আপলোড করে সেগুলো ডাটা আপনি ইয়ে করতে পারেন। এবং এখান থেকে ইউজিং দেখেন ইউজিং হচ্ছে যে লিড ফ্রম দা ইউজার ডাটা, নো সিআরএম চেঞ্জ নিলে। ওকে, সিআরএম এর মধ্যে যদি কোনো ডাটা থাকে সেটা চেঞ্জ করে গুগল অ্যাড এর ফরম্যাট আছে সেভাবে দিতে হবে। এবং এই ডাটাটা মূলত গুগলের একটা জিসিএল আইডি আছে, জিসিএল আইডির মাধ্যমে আমাদের এটা আমি বলতেছি লাস্টের দিকে, এটা বলবো আমি আপনাদের অফলাইন কনভার্সন কিভাবে করবেন সেটা দেখাবো। তো এখান থেকে আপনাদের এভাবে থাকবে, আপনারা ক্লিক করে দিবেন, দেওয়ার পরে এই জায়গাতে সিলেক্ট করবেন গুগল ট্যাগ ম্যানেজার, সিলেক্ট করে এখান থেকে সেভ করে দিবেন। ওকে, সেভ করে দেওয়ার পরে এখান থেকে আরেকটা অপশন আছে দেখেন ইনহ্যান্স কনভার্সন ফর ইনহ্যান্স কনভার্সন, এটা ওয়েব জাস্ট ইনহ্যান্স কনভার্সন লেখা আছে। তো এটা মূলত দেখেন ইউজার প্রোভাইডেড ডাটা ফ্রম ইউর ওয়েবসাইট অ্যাট্রিবিউশন অ্যাট্রিবিউট কনভার্সন অ্যাডস ফর প্রাইভেসি সেট, মানে আপনাদের যে ওই যে ওয়েবসাইটে যেগুলো প্রোডাক্ট পারচেস করলো, যে নাম দিয়ে করছে, এই জিনিসগুলো এতক্ষণ যে আলোচনা করলাম, এখানে যে আলোচনা করলাম, এইখানে এই জিনিসটা এইভাবে থাকবে, আপনাদের এটা জাস্ট ইমপ্লিমেন্ট করে দিবেন। ওকে, ইমপ্লিমেন্ট করে দিয়ে এখান থেকে আপনারা দিবেন, এখান থেকে গুগল ট্যাগ ম্যানেজার সিলেক্ট করে দিবেন। ভাই কথা বলেন না। এখান থেকে ইমপ্লিমেন্ট করে দিবেন, তারপরে এই যে এখানে লেখা আছে যে এঙ্গেজমেন্ট ভিউ কনভার্সন, এটাও আপনারা ইনক্লুড করে দিবেন। যদি কি স্কিপেবল অ্যাড ট্যাড হয়, যদি আপনাদের ওই যে ডিসপ্লে অ্যাড যখন করেন তখন এগুলো দেয়, এগুলোর দরকার না একটা আবার, যদিও জাস্ট ওইটা সবচেয়ে ইম্পর্টেন্ট, এগুলো কোনো কিছু করার দরকার না, যা আছে তাই রেখে দিবেন। দেন যখন আপনি এখান থেকে এগুলো ইনেবল করে দিবেন, ইনেবল করে দেওয়ার পরে আপনি যখন ট্যাগে আসবেন, এখানে এই জায়গাতে যখন সামারিতে আসবেন, তখন আপনার এই জায়গাতে, তখন আপনার এই জায়গাতে মোটামুটি পার্সেস ট্র্যাকিং বা যেটাই হোক, এইখানে দেখেন আপনাদের ইনহ্যান্স কনভার্সন নামে একটা অপশন চলে আসছে এই জায়গাতে, দেখেন এই যে ইনহ্যান্স কনভার্সন ট্র্যাকিং, ইনহ্যান্স কনভার্সন, এইটা জাস্ট এখান থেকে অন করে দিবেন। অন করে দিবেন, দেওয়ার পরে আমাদের এখান থেকে আমাদের গুগল ট্যাগ ম্যানেজার কাজ করতে হবে। এখন আসুন আরেকটা জিনিস, সেটা হচ্ছে যে এই যে ইনহ্যান্স কনভার্সন ট্র্যাকিং, ইনহ্যান্স কনভার্সন ট্র্যাকিং করতেছি, এইটা মূলত অনেক প্রবলেম করে। ওকে, আমাদের যখন কাজ করতে যায় তখন অনেক প্রবলেম করে। সেটা এরকম টাইপের, ধরেন আমাদের এখান থেকে, আমাদের এখান থেকে এই যে দেখাচ্ছে না এই জায়গাতে, এই জায়গাতে দেখাচ্ছে যে, এই জায়গাতে দেখাচ্ছে, ওকে, এই জায়গাতে দেখাচ্ছে ইনঅ্যাক্টিভ, এখান থেকে দেখাচ্ছে হচ্ছে নো কনভার্সন, এই সাইডে অ্যাকশনে এখানে দেখা হচ্ছে নিড অ্যাটেনশন, নিড অ্যাটেনশন নামে লেখা দেয় যখন আপনার ইনহ্যান্স কনভার্সন ট্র্যাকিংটা কাজ করে না। তো হয় কি, আমাদের ওয়েবসাইটে ম্যাক্সিমাম সময় এই যে ডাটাগুলো, এই যে ইউজার ডাটাগুলো, আমাদের ডাটাগুলো কিন্তু সবসময় পার্সেস থ্যাংক ইউ পেজের মধ্যে আমরা পাই, আমরা কিন্তু অন্য পেজের মধ্যে পাই না। যদি আমাদের ওয়েবসাইটে লগ ইন ডাটা থাকে, যেমন ওয়েবসাইটে যদি লগ ইন করতে চায়, মানে যেমন দারাজ ওয়েবসাইটে ঢুকলে পারচেস করার, মানে যদি চেক আউটে যান, অ্যাড টু কার্ট করেন, তারপরে আমাদের ইয়ে করতে হয়, লগ ইন করতে হয়, লগ ইন ছাড়া কিন্তু আমরা পারচেস করতে পারি না কোনো প্রোডাক্ট। কিন্তু এই ওয়েবসাইটে আমাদের লগ ইন করতে হয় না। তো লগ ইন যেহেতু করতে হয় না, সেহেতু হয়, সেক্ষেত্রে হয় কি, আমাদের প্রত্যেকটা পেজের মধ্যে, আমাদের প্রত্যেকটা পেজের মধ্যে কিন্তু আমরা ডাটা পাই না, আমাদের লগ ইন ইউজার ডাটা, আমাদের ইউজার ডাটা প্রত্যেকটা পেজে পায় না। ওকে, প্রত্যেকটা পেজে পায় না। তো সেই ক্ষেত্রে করবেন কি, ই কমার্সের ক্ষেত্রে যদি ই কমার্সের আপনাদের লগ ইন ডাটা থাকে, এখানে যদি ই কমার্সের লগ ইন ডাটা থাকে, তাহলে আপনারা যেটা করবেন, প্রত্যেকটা ট্যাগ যেটা আছে, অ্যাড টু কার্ট, অ্যাড টু কার্ট, ওকে, যদি লগ ইন ডাটা থাকে, ইউজার ডাটা, ওকে, লগ ইন ডাটা, লগ ইন ডাটা যদি থাকে, তাহলে আপনারা অ্যাড টু কার্ট, অ্যাড টু কার্ট, চেক আউট, এটা শুধু ই কমার্স ভাই, শুধু ই কমার্স। ওকে, চেক আউট, পারচেস, এই তিনটাতেই আপনারা যদি লগ ইন ডাটা হয়, আমি বলতেছি যদি লগ ইন ডাটা থাকে, যদি লগ ইন ডাটা থাকে, তাহলে আপনারা 100% তিনটাতেই ইনহ্যান্স কনভার্সন ট্র্যাকিং করবেন। Okay?
ইনহ্যান্স কনভার্সন ট্র্যাকিং করবেন তিনটাতে। আর যদি শুধু শুধু আপনাদের তিন জানা হয়েছে। হুম, এক সেকেন্ড। এখানে কি বললাম আমি? এখানে বললাম যে যদি আপনাদের লগ ইন ডাটা থাকে, কেমন ছিল, যদি আপনাদের লগ ইন ডাটা থাকে তাহলে 100% আপনারা প্রত্যেকটা জায়গাতে ইনহ্যান্স কনভার্সন ট্র্যাকিং করবেন। এবং যদি যদি আপনাদের যদি ইউজার ডাটা, যেটা শুধু পার্সেস পেজ, ইউজার ডাটা ফর পার্সেস, ওকে, ইউজার ডাটা ফর পার্সেস থাকে, যদি পার্সেস পেজ থাকে, সেক্ষেত্রে আপনারা শুধু এই এই জায়গাতেই, এইটাতে কনভার্সন ট্র্যাকিং এ আপনারা এই জায়গায় শুধু পার্সেসে করবেন, আদারওয়াইজ অন্য জায়গাতে করবেন, তাহলে কিন্তু গুগল অ্যাড অ্যাকাউন্টের মধ্যে নিড অ্যাটেনশন দেখাবে, রেজাল্ট ভালো আসবে না। এটা সবসময় মাথায় রাখবেন, ওকে। যদি লগ ইন ডাটা থাকে তাহলে প্রত্যেকটা ট্যাগেই করবেন, আর যদি লগ ইন ডাটা না থাকে শুধু এটাতে করবেন। এটা ফর ই কমার্স, ওকে। আমি যদি লিখে দিই ফর ই কমার্স, ফর শুধু ই কমার্সের জন্য, এটা ভাই মাথায় রেখেন ভাই, আমি সবসময় বলতেছি মাথায় রেখেন এটা। তো আমাদের ওয়েবসাইটে যেহেতু লগ ইন ডাটা নাই, আমাদের এখান থেকে এই যে এটা কি আমাদের পার্সেল ডাটা, তো এইটার ক্ষেত্রেই করব। তো লগ ইন ডাটা, এটা হচ্ছে আমাদের যদি লগ ইন থাকতো, এখানে লগ ইন থাকতো, লগ ইন করে রাখতাম, তাহলে কিন্তু অবশ্যই আমাদের ডাটা পাইতো। তো এখানে যদি আমরা আসি, এই যে ধরেন এখান থেকে মাই অ্যাকাউন্টে যদি আসি, এখান থেকে দেখেন আমাদের মনে হয় কতকাল আমরা অ্যাকাউন্ট করছিলাম, তাই না? মনে আছে? এখান থেকে লগ ইন ডাটা বলতে, লগ ইন ডাটা কিন্তু অলরেডি আছে, দেখেন লগ ইন ডাটা। এখানে যদি আসি, এক সেকেন্ড। আচ্ছা, এটা আমাদের মনে হয় লগ ইন ডাটা ভাই। আচ্ছা, আমরা একটা ইয়ে করে দেখি। আমরা হচ্ছে যে আহ, ইয়েতে যাই, হচ্ছে ট্যাগ ম্যানেজারে যাই। আমরা লগ ইন ডাটা এন্ড হচ্ছে যে যে লগ ইন ছাড়া ডাটা, দুইটা চেক করবো আমরা, দেখি, ওকে। আমরা প্রিভিউ মোডে যাবো। প্রিভিউ মোডে যাওয়ার পরে আর ইনহ্যান্স কনভার্সন ট্র্যাকিং ইনেবল করার জন্য বলছিলাম তো গত ক্লাসে, যে ওই যে আমাদের কিন্তু ইয়া করতে হবে, আমাদের এখান থেকে আমাদের প্লাগইনে যাইতে হবে, ওই যে গুগল ট্যাগ ম্যানেজার প্লাগইন ইউজ করছিলাম, মনে আছে আপনাদের? হ্যালো, এখন কথা বলেন তো। গুগল ট্যাগ ম্যানেজার প্লাগইন ইনেবল করছিলাম, মনে আছে আপনাদের ভাই? জি স্যার। জি স্যার। ওই গুগল ট্যাগ ম্যানেজার প্লাগইনটা আপনাদের ইনস্টল করে ওইটার ভিতরে, আচ্ছা এটা আমার লগ আউট করতে হবে, সরি, লগ আউট করে দেন, এখান থেকে আমাদের লগ ইন করা লাগবে। ডাব্লিউপি অ্যাডমিন, এখান থেকে আপনাদের এই জায়গাতে সেটিং এ আসবেন। সেটিং থেকে গুগল ট্যাগ ম্যানেজার আইসা ইনহ্যান্স কনভার্সন ট্র্যাকিং করার জন্য এখান থেকে গুগল ট্যাগ ম্যানেজার আসবেন। আসার পরে এই জায়গা থেকে আমাদের এই যে এখানে ইন্টিগ্রেশনে ক্লিক করবেন, ই কমার্স থেকে দেখেন কাস্টমার ডাটা আছে, দেখেন এই যে কাস্টমার ডাটা ইন ডাটা লেয়ার লেখা আছে না, এটা আপনাদের অফ থাকবে, এটা ইনেবল করে দিবেন, দিয়ে সেভ করে দিবেন, ওকে। সেভ করে দেওয়ার পরে এখান থেকে আপনি আবার প্রিভিউ করেন। প্রিভিউ করে ওয়েবসাইটটা লোড করেন, দেখেন আপনাদের ওয়েবসাইটে যদি লগ ইন ডাটা থাকে তাহলে লগ ইন ইউজার ডাটা আসবে, যদি ইয়া ডাটা থাকে, বিলিং ডাটা থাকে, মানে যে বিলিং এর সাথে সেট করতেছেন, ওটা চলে আসবে, ওকে। এখন আসেন, আমাদের এটা কিন্তু লগ আউট করছি আমরা, আমরা কিন্তু ওয়েবসাইটে লগ আউট করছি। এখন দেখেন এই যে আসলো, দেখেন ভিউ আইটেম লিস্টিং, এই জায়গাতে ডাটা লেয়ার ক্লিক করেন, দেখেন ডাটা লেয়ার ক্লিক করার পরে এই জায়গাতে দেখেন এই যে দেখেন কাস্টমার ডাটা, আমাদের এটা কিন্তু লগ ইন ডাটায় আছে, আমাদের দেখেন ওয়েবসাইটে লগ ইন করা আছে, দেখতে পাচ্ছেন? এগুলো ব্যাকএন্ডের মধ্যে লগ ইন করা আছে। তো আমাদের ব্যাকএন্ডের মধ্যে লগ ইন করার জন্য আমাদের এখান থেকে এই যে কাস্টমার বিলিং ডাটা, দেখেন কাস্টমারের বিলিং ডাটা, আমার নাম, আমার হচ্ছে যে বাপের নাম, যেটা দিছি আমি, প্রত্যেকটা জিনিস এখানে চলে আসছে, হ্যাশ করে চলে আসছে। আমি যদি এখান থেকে লগ আউট করি, যদি লগ আউট করি এখান থেকে, তাহলে দেখেন আমি লগ আউট করি, লগ আউট করে পেজে আসি, পেজটা রিফ্রেশ হবে, এক সেকেন্ড, অন্য একটা পেজে যাই। এই যে দেখেন আবার কিন্তু ভিউ আইটেম লিস্ট ফায়ার করছে, এই যে দেখেন বিলিং ডাটা আসছে,
ভাই আসছে কি? জি স্যার। তো আসবে না তো। যখন লগ ইন ডাটা থাকবে, ওকে, যখন লগ ইন করবে বা লগ ইন ওয়েবসাইট ইউজার হয় সেক্ষেত্রে আপনারা প্রত্যেকটা ডাটা দিবেন। আর যদি লগ ইন ইউজার না হয় সেক্ষেত্রে ভাই জাস্ট পার্সেস দিবেন ভাই। আমি সবসময় বলতেছি যখন লগ ইন থাকবে না, মানে লগ ইন ডাটা থাকবে না, তখন আপনারা এইটা ইউজ করবেন। এটা আপনারা বুঝতে পারবেন যে ওয়েবসাইটে লগ ইন করার পরে ইউজার আসতে পারবে নাকি আসতে পারবে না যখন কাজ করবেন। এই জায়গাতে লগ ইন ইনফরমেশন থাকবে, এই জায়গাতে। ঠিক আছে, এখন আসলে আমরা ক্রিয়েট করি। আমরা প্রথমে লগ ইন ডাটা দিয়ে ক্রিয়েট করি আমাদের এখান থেকে। আমাদের এই মাই অ্যাকাউন্টে আসবো। সবার তো আর ওই ব্যাক এন্ডের মধ্যে লগ ইন থাকবে না, আমাদের সবার থাকবে হচ্ছে মাই অ্যাকাউন্টের মধ্যে। মাই অ্যাকাউন্টে লগ ইন করি আমরা। মাই অ্যাকাউন্ট থাকলো আমাদের এখান থেকে আমাদের অ্যাকাউন্ট ডিটেলসে যাবো, অ্যাড্রেস ম্যারেজ দেখে নিই আমরা, ওকে। এই যে অ্যাড্রেসটা সব ঠিক দেওয়া আছে। এখন যদি আমরা এখানে আসি, আমাদের এখান থেকে কন্টেনারে যাই বা যেখানে একটা যাই, ডোম রেডি, যেটাই হোক, এই যে দেখেন সব লগ ইন ডাটা চলে আসছে আবার। এখন আমরা ওই যে অ্যাড টু কার্ট যেটা আছে ওইটার মধ্যে ডাটা দেখবো, প্রত্যেকটা জায়গায় ডাটা দেখবো আমরা, ওকে। এখন শপে আসেন। শপে আসার পরে এখান থেকে আপনাদের ওই যে অ্যাড টু কার্টে যান, একটা প্রোডাক্ট অ্যাড টু কার্ট করেন। শপ, এখান থেকে আমরা একটা প্রোডাক্ট অ্যাড টু কার্ট করবো। অ্যাড টু কার্ট, অ্যাড টু কার্টে ক্লিক করলাম। দেখেন অ্যাড টু কার্টের মধ্যে আসেন, এই জায়গাতে দেখেন নিচের দিকে এই যে কাস্টমার, কাস্টমার হচ্ছে যে ইনফরমেশন, ওকে। কাস্টমার হচ্ছে যে টোটাল। এই যে ভাই গত ক্লাসে একটা বলছিলাম না যে ওই যে কাস্টমার লাইফ টাইম ভ্যালু কথা বলছিলাম, মনে আছে? এই জিনিসটা আপনারা পাস করতে পারেন। কাস্টমার লাইফ টাইম ভ্যালু আমি কিন্তু এখনো পর্যন্ত অর্ডারই করিনি, কিন্তু এখন কিন্তু এবার অর্ডার করে দেখেন আমাদের কাস্টমারের টোটাল অর্ডার ভ্যালু, মানে এখন পর্যন্ত যত অর্ডার করছি টোটাল আমার ভ্যালু হচ্ছে এটা। বুঝতে পারছেন? এইটা আপনারা দিতে পারেন। আচ্ছা, এটা আমি ক্রিয়েট করে দিয়ে দিব লাস্টের দিকে, সমস্যা নাই। এই যে অ্যাড টু কার্টে ক্লিক করলাম, আমাদের এখানে চলে আসে ডাটা। তারপরে আমরা চেক আউটে যাই। আমাদের এখান থেকে আমরা ভিউ কার্টে যাই। ভিউ কার্টের মধ্যেও কিন্তু চলে আসবে। এখান থেকে আমরা আমরা এখান থেকে প্রসেস টু চেক আউট, এখানে করার পরে নাম ইনফরমেশন সব দিচ্ছি আমরা। এখান থেকে দেওয়ার পরে প্লেস অ্যান অর্ডারে ক্লিক করব। অর্ডারে ক্লিক করার পর দেখেন এখানে চলে আসছে পেমেন্ট ইনফরমেশন চলে আসছে সবকিছু। এখান থেকে আমরা দিব, দেওয়ার পরে এই জায়গা থেকে এই যে পার্সেস হয়েছে, এই জায়গাতে দেখুন আমাদের পার্সেসটা আসবে। চেক আউটের মধ্যে চলে আসছে সেম ইনফরমেশন, এই যেখানে আছে পার্সেস। এই পার্সেস এর মধ্যেও আমাদের দেখেন ওই সেম জিনিসটা বিলিং ইনফরমেশন সব চলে আসছে। ক্লিয়ার ভাই? এখন আমাদের একটা একটা করে আমাদের বিলিং ডাটা, আমাদের এখান থেকে বিলিং ইনফরমেশন আছে, এই ডাটাগুলো আমাদের একটা একটা করে ভেরিয়েবল ক্রিয়েট করতে হবে। এখন বলেন তো ভাই ভেরিয়েবল কিভাবে ক্রিয়েট করে, মনে আছে আপনাদের? জি স্যার। জি স্যার মনে আছে। আচ্ছা, একটা কথা, এখান থেকে শিপিং ডাটা যেটা আছে শিপিংটা নেওয়ার দরকার নাই, আপনারা বিলিংটা নেবেন, ওকে। আপনারা কিন্তু বিলিংটা নেবেন সবসময়। আপনারা বিলিং যে প্রোডাক্টটা পারচেস করতে যায়, টাকাটা পে করছে, তারটা নেবেন। এখান থেকে আসেন। আমার এখন একজন বলেন যে কিভাবে আমরা ডাটা লেয়ার তৈরি করব। বলেন তো, আমি যদি এখান থেকে ইয়ে নিতে চাই, আমি যদি এখান থেকে কাস্টমার নাম নিতে, তাহলে কি নিবো বলেন? কাস্টমার কাস্টমার বুঝলেন? নেম দিয়া কাস্টমার আচ্ছা, কাস্টমার বিলিং ফার্স্ট নেম কাস্টমার বিলিং এটা টোটাল নিতে হবে। কপি করব। এখানে আরেকটা জিনিস দেখেন, আমার এখানে আসি দেখে ইনভয়েস কনভার্সন করবেন। এই যে এটা, এই যে এখান থেকে সুন্দর করে শব্দ আছে, জাস্ট আপনারা এই কপি পেস্ট করলেও পারবেন। এটা সবার জন্য করা আছে, ওকে। আমরা এটাই কপি করতে পারি, কারণ এটা টোটাল কপি করলাম। কপি করে একটা একটা করি আমরা। এটা হচ্ছে কপি, ওকে। কপি করে এখান থেকে আমরা পেস্ট করে দিলাম। এটা হচ্ছে ফোন নাম্বার আছে, এই জায়গায় দেখেন কাস্টমার ইমেল নিব। কাস্টমার ইমেল কি, এখানে আসেন। কাস্টমার ইমেল আপনারা চাইলে চাইলে যে এখান থেকে হ্যাশটা নিতে পারেন, তবে হ্যাশ না নিলেও চলবে। গুগল অ্যাডস অটোমেটিক্যালি হ্যাশ করে নিয়ে নেয়। আমরা এখান থেকে কাস্টমার ইমেল ডাটা নিব। বিলিং, কাস্টমার বিলিং ইমেল, ওকে, এটা নিব। বুঝতে পারছেন? কাস্টমার বিলিং ইমেল এটা নেন। বাদ দিয়ে গেলাম কাস্টমারের বিলিং ইমেল। দেন এখান থেকে আমাদের কি নিতে হবে, আমাদের কাস্টমারের হচ্ছে যে বিলিং কান্ট্রি আছে, এখানে বিলিং ফোন নাম্বার। কাস্টমার বিলিং ফোন নাম্বার কোনটা ভাই?
কাস্টমার এই যে বিলিং ফোন নাম্বার, বিলিং ফোন দিয়ে দেন। তারপরে বিলিং ফার্স্ট নেম কোনটা নিব? বিলিং কাস্টমার ফার্স্ট নেম ফার্স্ট। কাস্টমারের বিলিং ফার্স্ট নেম না, আমরা এটা নিতে পারি, কাস্টমার ফার্স্ট নেম, অথবা বিলিংও নিতে পারি। কাস্টমার ফার্স্ট নেমটা বেটার, ওকে, এটা নেবেন, অথবা এটাও নেবেন, ডিপেন্ড করে আপনার উপর। এটা নিলে কোনো দুটোই সমস্যা আছে? স্যার দুটো তো দুইটা একই। হ্যাঁ, দুইটা সেম দুটোই কাজ একই করবে, ডেটা দেখাবে। দুটো একই ডাটা দেখাবে, সমস্যা নাই। ওকে, দেন এখান থেকে আপনারা নেবেন হচ্ছে যে কাস্টমার বিলিং লাস্ট নেম, তারপর এখান থেকে কাস্টমার স্টেট। ওকে, কাস্টমার স্টেট দেখেন আছে নাকি এখানে, কাস্টমার স্টেট, এই যে কাস্টমার স্টেট, এখানে স্টেট কোড দেওয়া আছে, দেখছেন স্টেট কোডটা? যদি আপনাদের ওয়েবসাইটের মধ্যে কাস্টমার স্টেট কোড অথবা কাস্টমার স্টেট থাকে, সেক্ষেত্রে স্টেট কোডটা নেবেন। এখানে স্টেট আছে কিন্তু কোডটা দেওয়া আছে, স্টেটটা নেবেন। তারপরে কাস্টমারের সিটি, এখন কিছু কিছু সময় সিটি কোড থাকে, ওকে, কাস্টমারের সিটি কোড থাকে, সিটি থাকে, তো সব সময় কোডটা নেবেন। ওকে, এখান থেকে আমাদের সিটি কোড এবং সিটি কোডটা কিন্তু সেম দিছে, তো এখান থেকে আমাদের সিটিটা নিলাম, সিটি কোডটা নাই যেহেতু। তারপরে এখান থেকে রিজিয়নটা নেন। রিজিয়ন কি ছিল এখানে? আমাদের রিজিয়নটা মনে হয় এখানে নাই। আমাদের ফার্স্ট স্যার অ্যাড্রেস অ্যাড্রেসটা নিতে পারি। ওকে, এই কাস্টমারের ফার্স্ট অ্যাড্রেস, ওকে, অ্যাড্রেস 1 এটা নিতে পারি। তারপরে কাস্টমারের কান্ট্রি আসেন, কাস্টমারের কান্ট্রি কি? এই যে বিলিং কান্ট্রি নেন, বিডি। এই বিডির ক্ষেত্রে হয় যদি বাংলাদেশ লেখা থাকে, এখানে যদি একটা বাংলাদেশ থাকে এবং একটা যদি বিডি থাকে, তাহলে সবসময় বিডিটা নেবেন। ওকে, কোডটা নেবেন। তারপরে কাস্টমারে কি বলছে? কাস্টমারের পোস্টাল কোড। ওকে, পোস্টাল কোড। এখন আসেন, এই জিনিসগুলো আমাদের ভেরিয়েবল তৈরি করতে হবে। তার আগে আমাদের গুগল আর্টস কনভার্সন প্যাকিং তৈরি করছিলাম। এখন দেখেন এই জায়গাতে, যে তৈরি করছিলাম, এই জায়গাতে কিন্তু আমাদের মোটামুটি এই জায়গাতে ক্লিক করলে, ক্লিক করে দিলে এই জায়গাতে আমাদের ডাটা তৈরি করতে বলে। ওকে, এই ডাটাতে আপনারা নিউ ভেরিয়েবল এখান থেকে ক্লিক করে আসতে পারেন, অথবা এখানে ব্যাকে আসেন, আসার পরে এই জায়গাতে আপনাদের এখানে আসবেন, আসার পরে দেখেন কি কি চাইতেছে, আগে এটা দেখে নেন। আমার এটা আগে বলা উচিত ছিল, আমি আগে পরে বলছি, সরি। এখান থেকে নিউ থেকে আপনারা এই যে ইউজার প্রোভাইডার ডাটা লেখা, দেখেন ইউজার প্রোভাইডার, এখানে ক্লিক করেন। কি চাইতেছে দেখেন, একটা চাইতেছে হচ্ছে যে ইমেল, চাইতেছে ফোন নাম্বার, নেম, অ্যাড্রেস, ইনফরমেশন। ওকে, এখন এখানে আসেন, আমাদের এই কনভার্সন ট্র্যাকিংটা, ইনহ্যান্স কনভার্সন ট্র্যাকিংটা ক্রিয়েট করার আমাদের দুইটা ভাবে ক্রিয়েট করতে পারি, তিনটা হবে। একটা হচ্ছে ম্যানুয়াল ক্রিয়েট করতে পারি। আমাদের যদি ম্যানুয়াল আপনারা করেন, তাহলে অটোমেটিক হচ্ছে যে অটোমেটিক যদি করেন, তাহলে এখান থেকে গুগল ট্যাগ ম্যানেজারে জাস্ট অটোমেটিক ক্লিক করে দিবেন। সেটা হচ্ছে আপনাদের ডাটাগুলো সিএসএস সিলেক্টর দিয়ে, এটা আপনারা পারবেন না। সিএসএস সিলেক্টর যদি জাভাস্ক্রিপ্ট পারেন, তাহলে সেবার নিতে পারেন। সিএসএস সিলেক্টর দিয়ে আপনারা ডাটাগুলো পাস করতে পারেন। ওকে, এন্ড সেকেন্ড থিং, ম্যানুয়াল বলতে আমরা যেটা করতেছি এখন, এইভাবে ডাটাগুলো পাস করতে পারেন। এন্ড সেকেন্ড থিং, আপনি যদি কোড তৈরি করতে পারেন, জাভাস্ক্রিপ্ট কোড বা যে কোনো কোড তৈরি করতে পারেন, সেই কোড দিয়ে যদি আপনারা দিতে পারেন, ওকে, সেই ক্ষেত্রেও আপনারা দেওয়া যায়। তো আমরা এখান থেকে সবসময় ম্যানুয়ালি করবো, যেহেতু আমাদের ওয়েবসাইটে ডাটা লেয়ার আছে, তো ম্যানুয়ালি আমরা সেট করব। তো এখন আসেন, আমাদের এটা করার আগে আমাদের ডাটা লেয়ার ভেরিয়েবল তৈরি করতে হবে। ভেরিয়েবল তৈরি করবেন, এখানে ক্লিক করবেন, করার পরে এখান থেকে আমাদের এই যে নিউ ডাটা লেয়ার ভেরিয়েবল, এই জায়গাতে আসেন। আসার পরে কি আসছিল আমাদের? কাস্টমার জিমেল কপি করেন, কপি করে এই জায়গাতে যান, দেন এটা এই জায়গাতে লেখেন পিএলভি, কাস্টমার ইমেল। ওকে, সেভ করেন। তারপর একটা কি ছিল আমাদের? কাস্টমারের ফোন নাম্বার। ভাই মিউট করেন একটু, ভাই মিউট করেন, এভাবে কথা বললে তো হয় না। দেন এখান থেকে আমাদের সেকেন্ড কি? কাস্টমারের ফোন নাম্বার, আবার ডাটা লেয়ার ভেরিয়েবল, দেন এখান থেকে দিয়ে সামনে লেখেন ডিএলভি, যেহেতু ডাটা লেয়ার ভেরিয়েবল। তারপরে আমাদের কি আছে এখানে? ফার্স্ট নেম, এখান থেকে আমাদের ডাটা লেয়ার ভেরিয়েবল, এখান থেকে ডিএলভি ফার্স্ট নেম। আবার আর কি আছে? এখান থেকে কাস্টমারের লাস্ট নেম। সেভ হতে এতক্ষণ লাগে? ডাটা লেয়ার, এখান থেকে দেন ডিএলভি কাস্টমার নাম, লাস্ট নেম।
তারপরে আর কি আছে আমাদের এখানে? কাস্টমার স্টেট, এখানে আসেন, এখানে দেন টোটাল ভেরিয়েবল PLV, এটা। তো এখান থেকে আবার কাস্টমার বিলিং সিটি নিউ, তো এখান থেকে আমাদের ডাটা লেয়ার ভেরিয়েবল, দেন এটা PLV কাস্টমার বিলিং সিটি, দেন এখান থেকে কাস্টমারের অ্যাড্রেস বা রিজন যেটাই হোক, যদি রিজিয়নটা থাকে আপনাদের ওয়েবসাইটের মধ্যে দেখায় তাহলে দিয়ে দিবেন। ওকে, PLV, দেন এটা। তারপর এখান থেকে আমাদের কাস্টমারের কান্ট্রি, বিলিং কান্ট্রি, কোন কান্ট্রি থেকে অর্ডার করতেছে, দেন এখান থেকে PLV কাস্টমার বিলিং কান্ট্রি। তারপর এখানে আসেন, কি আছে কাস্টমারের পোস্টাল কোড, আসেন এই জায়গা থেকে PLV সেভ করে দেবেন। ওকে, এখন আমাদের এই ভেরিয়েবল গুলো ক্রিয়েট করার পরে এই জায়গা থেকে আপনারা এই জায়গা থেকে নিউ ভেরিয়েবল করবেন, করে এখান থেকে আসেন, আসার পরে এই জায়গা থেকে কাস্টমার ইউজার প্রোভাইডার লেখা আছে, এই যে কি বলছিল এখানে আমাদের অন করেন, এখানে আসেন, আসার পরে এই জায়গা থেকে এখানে আসেন, আসার পরে এই জায়গা থেকে এই যে দেখেন ইনক্লুড ইউজার প্রোভাইডার ডাটা ফ্রম ইউর ওয়েবসাইট অ্যাক্টিভেশন। ওকে, এখন এখান থেকে ইউজার ডাটা নেন। এখন কি নিতে হবে এখানে বলেন তো ভাই? ইমেল, আমাদের ইমেল তৈরি করলাম, ইমেলে আসেন, কাস্টমার ইমেল হয়ে গেল। ইমেল ভাই, কাস্টমার, এই যে কাস্টমার ইমেল, এখান থেকে কাস্টমারের ফোন নাম্বার, কাস্টমার ফোন নাম্বার, কাস্টমার ফোন, এই যে কাস্টমার ফোন। তারপরে কাস্টমারের ফার্স্ট নেম, কাস্টমারের ফার্স্ট নেম, কাস্টমারের লাস্ট নেম, কাস্টমার স্টেট, ওই যে স্টেট নিলাম আমাদের, ওই যে অ্যাড্রেস 1 যেটা দিলাম। আসেন এখানে অ্যাড্রেস 1 কোথায় গেল? এই যে অ্যাড্রেস 1। তারপরে সিটি কি ছিল? কাস্টমারের সিটি কই গেল? কাস্টমারের সিটি। কাস্টমার রিজিয়ন, কাস্টমার রিজন কই গেল? রিজিয়ন কই গেল? কই গেল ভাই? কাস্টমার রিজিয়ন, রিজনটা নিয়েছিলাম কি আমরা? স্যার রিজনটা নেইনি আমরা। স্টেট মনে হয়, তাই না? কাস্টমার সিটিটা এখানে, কাস্টমার স্টেটটা আছে, কাস্টমার স্টেটের জায়গায় আমরা সরি, হ্যাঁ, রিজনের কাস্টমার জায়গায় আমরা স্টেট, অ্যাড্রেস নিছিলাম। আচ্ছা, কাস্টমার স্টেট এই জায়গাতে আমাদের রিজনের জায়গায় আমাদের অ্যাড্রেস দিতে হবে 1। এখন কাস্টমারের কান্ট্রি দেন, কান্ট্রি আর পোস্টাল কোড। এখন এই যাতে লেখেন GX, অথবা দিতে পারেন GEC, গুগল অ্যাডস ইনহ্যান্স কনভার্সন, দিয়ে দেন সেভ। দিয়ে এখন আমাদের এই ডাটাটা যদি আমরা পারচেসে ইউজ করে দিয়ে দিব, ওই যে কি বলছিলাম ভাই, বলেন তো কোথায় কোথায় আমরা দিতে পারি, কখন কোন সময় দিব, আরেকবার বলেন তো একবার, আপনারা মনে আছে কিনা দেখি তো। যদি কাস্টমার লগইন থাকে তাহলে পারচেস, এড টু কার্ট, চেক আউট সব জায়গায়। আর যদি লগইন না থাকে তাহলে শুধু পারচেস। ইউজার ডাটা থাকলে শুধু পারচেস। যেহেতু আমাদের ওয়েবসাইটে কি আছে ভাই, যেহেতু প্রত্যেকটা পেজে আছে, তাহলে কি লগ ইন ডাটা জি সব স্যার। জায়গা দিয়ে দেবো আমরা প্রত্যেকটা জায়গাতে। এখন গুগল ট্যাগ ম্যানেজার আসেন, ওই যে ট্যাগ ক্রিয়েট করছিলেন এখানে আসেন, পার্সেসে ক্লিক করেন, ক্লিক করে এখান থেকে আপনারা এই যে ইনক্লুড ইউজার প্রোভাইডেড ডাটা এখানে ক্লিক করেন, করে এই জায়গাতে ক্লিক করে ওই যে তৈরি করলাম এখানে সেট করে দিয়ে দেন, কাজ শেষ। এখন অ্যাড টু কার্টে আসেন, যদি থাকে অ্যাড টু কার্টে ভাই, পার্সেসে অ্যাড টু কার্টে থাকে ডাটা তখনই দিবেন। অ্যাড টু কার্টে আসেন, অ্যাড টু কার্টে আসার পরে এই জায়গাতে ক্লিক করেন, এগুলো কিন্তু ডাটা দেওয়া লাগতেছে না অ্যাড টু কার্টে। সেটা যদি থাকে ভাই, থাকলে দিয়ে আদারওয়াইজ দরকার নাই, যদি থাকে তখন দিবেন, যেহেতু আমাদের কাছে আছে সেজন্য দিতে কিন্তু। এখান থেকে চেক আউট হয়ে গেল, চেক আউট দেন ইনক্লুড ইউজার প্রোভাইড ডাটা, ক্লিক করেন, check। এখন আমরা একটা প্রোডাক্ট পারচেজ করি আবার,
রিভিউ। একটা কাজ করতে পারি আমরা এখান থেকে, যেহেতু এটা ই কমার্স এবং ইয়ে সবই আছে, আমরা এখান থেকে লিখে দিতে পারি এটার সাথে জাস্ট আমরা চেনার জন্য, বুঝতে পারছেন, ফর ই কমার্স, এটা ই কমার্স জন্য করলাম। আর আদার্স যেগুলো আছে অন্যগুলো সেগুলো আলাদা করে করবো। এখানে আসেন, আসার পরে আমাদের দেখেন ভেরিয়েবল গুলো কাজ করতেছে কিনা, যে আমাদের এটা কিন্তু ইউজার, আমাদের কিন্তু ইয়া ডাটা, ওই যে কি বলে, আমাদের কিন্তু লগ ইন ডাটা। লগ ইন ডাটা দেখেন কাজ করবে, দেখেন আমাদের এই যে দেখেন নিচের দিকে আসেন, এই যে দেখেন এখান থেকে বিলিং ফোন নাম্বার কাজ করতেছে। তারপরে হচ্ছে যে নিচের দিকে আসেন, আসার পরে দেখেন এদিকে হয়ে গেল বিলিং ইমেল কাজ করতেছে, কান্ট্রি কাজ করতেছে, সিটি কাজ করতেছে, অ্যাড্রেস কাজ করতেছে। এখন আমরা একটা প্রোডাক্ট অ্যাড টু কার্ট করি, রান এখান থেকে অ্যাড টু কার্টে ক্লিক করেন, অ্যাড টু কার্ট ফায়ার হলো, অ্যাড টু কার্ট এই যে কাজ করতেছে। এখন ট্যাগে আসেন, ট্যাগ ফায়ার হয়েছে, ক্লিক করেন এখানে। এই যে দেখেন নাম দিলাম, ফোন নাম্বার দিলাম না, বাপের নাম মায়ের নাম যেগুলো দিলাম প্রত্যেকটা ভাই ইনহ্যান্স কনভার্সন ট্র্যাকিং আকারে সবকিছু গুগল অ্যাডের কাছে পাস করছে। দেখতে পাচ্ছেন ভাই ক্লিয়ার কিভাবে দিবেন। এই জি স্যার। ডাটাগুলো ভাই কিন্তু আমরা গুগল অ্যাডের মধ্যে দেখতে পাই না, এটা সরাসরি গুগল অ্যাড অ্যাকাউন্ট তার এপিআই ব্যাকইন্ড থেকে তার মতো করে সে কাউন্ট করে, বুঝতে পারছেন। এই যে ফোন নাম্বার, নাম, ফোন যেগুলো দিলাম প্রত্যেকটা চলে আসছে। এখানে আসেন, আমরা আবার হচ্ছে যে চেক আউটে যাই, চেক আউটে যাই, প্রসিড টু চেক আউট। চেক আউটে আসলাম, এখন দেখেন আমাদের এই যে চেক আউটটা ফায়ার করছে, সেম ভাবে সব ইনফরমেশন চলে আসছে, চেক আউটের ভ্যালু কত, সব ওকে। তারপরে এখান থেকে সব ইনফরমেশন দেন, দেওয়ার পরে একটা প্রোডাক্ট পারচেস করেন। আসেন, পারচেস করলেন, পারচেস ফায়ার হলো। এখন দেখেন আমাদের আসছে ডাটাগুলো ভাই সব চলে আসছে। তো এই হলো গুগল অ্যাডস ইনহ্যান্স কনভার্সন ট্র্যাকিং। ক্লিয়ার সবার? জি স্যার। আচ্ছা, এই যে কাস্টমার শিপিং কোড, শিপিং পোস্টাল কোড, এটা আমাদের শিপিং কোডটা দেই না মনে হয়, তাই না? এই জায়গা থেকে আমাদের এখানে আসেন, এটা চেঞ্জ করে দিই একটু আমাদের। আরেকটা কথা, ওই যে কাস্টমার লাইফ টাইম ভ্যালু দেখলাম, এটা দেখাচ্ছি আমি। শিপিং পোস্টাল কোড এখানে আছে নাকি দেখি একটু। এই জায়গাতে যখন শিপিং পোস্টাল কোডটা পাবেন, এই জায়গাতে শিপিং কোড, শিপিং, এই যে শিপিং পোস্টাল কোড, এই যে কাস্টমার শিপিং পোস্টাল কোড, ওটা জাস্ট এডিট করে দিয়ে দিবেন এখান থেকে। আপনার আবার যে ভাই এই যে প্র্যাকটিস করার মতো যে কাজ, ক্লায়েন্টের যখন কাজ করবে তখন কিন্তু ওয়েবসাইটের ব্যাকএন্ডে যা যা দেখাচ্ছি প্রত্যেকটা এটার মধ্যে ওইটার মধ্যে সব কিন্তু একবার করে দিবেন। ওকে, সব একবার করে দিবেন, বারে বারে করবেন না। আমি কিন্তু বারে বারে দেখাচ্ছি কারণ আপনার বোঝানোর জন্য, বুঝতে পারছেন। শিপিং পোস্টাল কোড আমরা যদি এখান থেকে সার্চ করি, শিপিং, শিপিং, শিপিং কান্ট্রি, শিপিং কান্ট্রি, এখান থেকে আমাদের শিপিং কান্ট্রিতে আপনার এখান থেকে নেবেন। এখন শিপিং কান্ট্রি কই গেল, আর শিপিং কান্ট্রি যেটা নেবে, ওকে। আগেরটা নেওয়ার দরকার নাই, আপনার এখান থেকে যখন যদি কাস্টমারটা রিনিউয়াল করলেন এইখান থেকে ওই ডাটাটা নিয়ে নেবেন। শিপিং কান্ট্রি চেঞ্জ করে দিয়ে দেন। তারপরে শিপিং পোস্টাল কোড কই গেল, পোস্টাল কোড, পিওএস, এই যে ডেলিভারি পোস্টাল কোড, ডেলিভারি পোস্টাল কোডে আসেন, এই জায়গাতে শিপিং পোস্টাল কোডটা দিয়ে দেন। এই যে শিপিং পোস্টাল কোড, ওকে। এগুলো ভাই বোঝানোর জন্য করলাম, বোঝা গেছে, কারণ ওই যে আপনারা কিন্তু সবসময় একভাবেই করবেন, একবারে করবেন। শিপিং পোস্টাল কোড,
এটা বিলিং পোস্টাল কোড। আরেকটা কি ছিল, লাইফ টাইম ভ্যালু, তাই না? লাইফ টাইম ভ্যালুটা এখান থেকে নিয়ে নেবেন। দেখেন এখানে দেখেন এগুলো সব কিন্তু আলাদা। এই জায়গাতে উপর দিকে আসার পরে লেখা আছে, দেখেন কাস্টমার টোটাল অর্ডার কত, 5টা। এখন পর্যন্ত 5টা অর্ডার করছি, এখন পর্যন্ত 5টা অর্ডার করছি। কুকিটা যখন ওয়েবসাইট থেকে কুকিটা ডিলিট করছি, ডিলিট করার পর আবার যখন আমি ইয়ে করছি, তারপর আমি 5টা অর্ডার করছি, 5টা। আমার লাইফ টাইম ভ্যালু কত, এই যে কাস্টমার টোটাল অর্ডার, এটা কপি করবেন। কপি করার পর এখান থেকে আবার আসেন, নিউ, নিউ থেকে আপনাদের ক্রিয়েট করে ক্লিক করেন এখানে, ডাটা লেয়ার, কাস্টমার টোটাল অর্ডার or order value, order or lifetime, lifetime, ওকে। বুঝতে পারছেন ভাই? ভাই কথা কোন না, কে বোঝেন না ভাই? স্যার। কথা না হলে কনফিডেন্স পাই না। যখন আমি জিজ্ঞেস করবো তখন একটা স্যার কথা বললেন। ঠিক আছে এখান স্যার। থেকে কি দিলাম, আমাদের মার্চেন্ট আইডি আমাদের নাই আপাতত। এখান থেকে আমাদের এই যে কাস্টমার টোটাল ভ্যালু, এটা লাইফ টাইম ভ্যালু, কাস্টমারের লাইফ এই যেটা। আর এখান থেকে আমাদের শিপিং পোস্টাল কোড এটা তুলে দিবেন। আচ্ছা, এটা তো আমরা এডিট করলাম, এটা থাকবে। কান্ট্রি এটা ঠিকই আছে। এস্টিমেট ডেলিভারি ডেট, আমাদের এখানে দেখি ডেলিভারি ডেট আছে কিনা, এবার আসছে কিনা, মনে হয় নাই ডেলিভারি ডেটটা। না, নাই। ডেলিভারি ডেটটা পাবেন না। যদি আপনাদের ওয়েবসাইটে পান, এটা চেক করে দেখবেন, যদি থাকে তাহলে দিয়ে দিন, আদারওয়াইজ দরকার নাই। এখন আমরা আবার একটা সেভ করি, সেভ করে আমরা প্রিভিউ করি, প্রিভিউ করে দেখি। এগুলো ভাই আমি কিন্তু সব প্র্যাকটিক্যালি করাচ্ছি, থিওরিক্যাল কিন্তু করাচ্ছি না। আপনাদের জিজ্ঞেস করে করে করাচ্ছি, সেটা বুঝতে হবে ভালো করে। ঠিক আছে। একটা প্রোডাক্ট পারচেস করি তাহলে দেখতে পাবেন। এখানে আসেন, ক্লিক করেন, এখান থেকে অ্যাড টু কার্টে যান, অ্যাড টু কার্ট। এখান থেকে সরাসরি আমরা চেক আউটে চলে যাবো, তার মানে দেরি করা যাবে না। চেক আউট, এখান থেকে ইনফরমেশন দিলাম, শিপিংটা দেন, দেওয়ার পরে এখান থেকে আপনাদের থ্যাংক ইউ পেজে যাবে। ও, আছে নাকি? আবার কানেক্ট করতে হবে। কার্ট, কার্ট, দেন এখান থেকে ভিউ কার্ট, ভিউ কার্ট করার পরে এখান থেকে আমাদের প্রসিড টু চেক আউট, প্রসিড টু চেক আউট করার পরে এখান থেকে আমাদের শিপিং ইনফরমেশন, প্লেস অ্যান অর্ডার, সব চলে আসছে। প্রসেস করলাম, এখানে ক্লিক করেন, দেন এখানে এবার দেখেন চলে আসলো। এই যে দেখেন কাস্টমার লাইফ টাইম ভ্যালু, শিপিং কান্ট্রি, ভিসিএল প্রিফার, সব চলে আসছে। এখন নেক্সট টাইম যখন আপনারা যখন কাজ করবেন তখন এখান থেকে ম্যানুয়ালি দিতে পারেন। ম্যানুয়ালি হচ্ছে এই জায়গাতে, যেহেতু গুগল মার্চেন্টের আইডি আমার কাছে থাকবে, আমাদের কাছে এখান থেকে ম্যানুয়ালি দিতে পারেন যে গুগল মার্চেন্টের আইডি, ফিফথ কান্ট্রি আমাদের ধরেন বিডি, ওকে। তারপর ল্যাঙ্গুয়েজ দিতে পারেন ইংলিশ, ওটা দিতে পারেন, ওকে। ম্যানুয়ালি দিতে পারেন, কোনো সমস্যা নাই।
দিয়ে দেন এখান থেকে। এখন এভাবে দেন, দেওয়ার পরে আপনাদের ওইখানে আবার চলে আসবে। কি বলছে? আচ্ছা, এটা ইংলিশ লেভেল নিবে না, এটা আমাদের দিয়ে দিতে হবে ইএন। ইএন, ওকে, এইভাবে দিতে হবে। বুঝলে? আবার এখানে প্রিভিউ করেন। ই কমার্সের ক্ষেত্রে ভাই, ই কমার্সের ক্ষেত্রে এই কয়টা ম্যান্ডেটরি, ওকে। কারণ যখন ওই যে প্রপার ডাটা গুলো চান আপনাদের, যখন প্রপার ডাটা গুলো চান তখন কিন্তু 100% এবার দিতে হবে। যদি ওই যে ইয়ে কাজ করাতে চান, কি বলে, গুগল অ্যাডস কনভার্ট, গুগল অ্যাডের যে বিডিং যদি প্রপার কাজ করাতে চান তাহলে ভাই 100% এগুলো দিয়ে। আর যদি না দেন তাহলে কিন্তু এই রেজাল্ট ঠিক মতো পাবেন না, পরে হাই ইউজ করতে হবে, ক্লায়েন্টের কাছে লং টাইম কাজও করতে পারবেন না, অনেক প্রবলেম আর কি। আরেকবার আমরা ইয়ে করি, দেন এখানে চার্ট, চেকআউট, দেন এখানে পারচেস ফায়ার হবে। এখানে পারচেস ইভেন্ট, এখন এটা ক্লিক করে দেখেন এই যেগুলো ম্যানুয়ালি দিলাম ওগুলো চলে আসছে এখানে। এই যে ইংলিশ ল্যাঙ্গুয়েজ, তারপরে হচ্ছে যে এখানে দেখেন ফিড, প্রোভাইডেড ডাটা, তারপরে এখান থেকে আমাদের ওই যে ফিড কোথায়, এটা বিডিতে। তারপরে হচ্ছে যে মার্চেন্ট আইডি কই গেল, গুগল মার্চেন্ট আইডি, মার্চেন্ট উপরে আইডি, উপরে এই যে মার্চেন্ট আইডি। সব বুঝতে পারছেন? এগুলো সব দিলে হবে কি আপনাদের ডাটা কিন্তু ভাই প্রপারটা যাবে। দেখ সব চলে আসছে, দেখছেন? সব কিন্তু চলে আসছে প্রত্যেকটা জিনিস। তো এই হলো ভাই ই কমার্সের জন্য ইনহ্যান্স কনভার্সন ট্র্যাকিং, আর এইটা ফলো করবেন। ওকে, আরো কোনো কোশ্চেন ভাই? আর আমরা যে তথ্যগুলো যে কাস্টমার এত ইনহ্যান্স কনভার্সনের মাধ্যমে যে তথ্যগুলো নিতেছি, একজন আমার থেকে পণ্যটা এক প্রকার করে চলে গেল, পরবর্তীতে হেরা যে আবার ট্র্যাক করবো, অফার দিব বিভিন্ন, এটা কি আমরা করতে হবে যারা ট্র্যাকিং করে হেরা করবে এটা? এটা তো আপনি করবেন, এখান থেকে করেন, ওইটা গুগল অ্যাড অ্যাকাউন্টের মতো করো, ওইটার উপর ক্লাস আছে ভাই, এটার উপর একটা ক্লাস আছে, নিবো আমি, সমস্যা নেই। ঠিক আছে, জি জি স্যার। আপনি একটু ভাই বেশি বেশি কোশ্চেন করে ফেলবেন উপরের দিকে, মানে যেটা টপিক না তার বাইরে যান না, তাহলে শান্তি পাবেন। এখন আসেন আমাদের ইনহ্যান্স কনভার্সন ট্র্যাকিং ফর লিড যেটা আছে, সেটা আমাদের কিভাবে কাজ করে। সেটা হচ্ছে আমাদের এইখানে আমাদের যে ডাটা লেয়ার গুলো কত ক্লাসে করছিলাম, ওই যে এখান থেকে যে ইনফরমেশন গুলো দিয়েছিলাম, যে ক্যালেন্ডার ফর্মের ডাটা, কন্টাক্ট ফর্মের ডাটা, যদি ওয়ার্ডপ্রেস হয় সেক্ষেত্রে তো আপনারা করতে পারবেন ইজিলি, যেহেতু লিসেনার কোড গুলো আমাদের আছে, লিসেনার কোড আমাদের ফায়ার করলে এই সেম ভাবে এখানে ডাটা গুলো আসছে, ওই যে ইনহ্যান্স কনভার্সন ট্র্যাকিং এর কাস্টমারের বিলিং ইনফরমেশন, নাম ফোন নাম্বার নিলাম না, ওইখান থেকে নিতে পারেন। আমরা একবার ইয়ে করি, আমরা দেখাই। এইটার ক্ষেত্রে ভাই, এইটার ক্ষেত্রে একটা বলি, এটার ক্ষেত্রে শুধু যে মেন কনভার্সন, প্রাইমারি যে কনভার্সন থাকবে, ওকে, সেইটাতেই দিবেন, সেইটাতেই প্রাইমারিটা দিবেন ইনহ্যান্স, শুধু প্রাইমারিটাই আপনারা ইনহ্যান্স কনভার্সন দিবেন। আদারওয়াইজ লিডের ক্ষেত্রে, আদারওয়াইজ অন্য অন্য ক্ষেত্রে আপনারা ইনহ্যান্স কনভার্সন ট্র্যাকিংটা অফ রাখবেন। কিভাবে রাখবেন? এখান থেকে অন করা আছে, আপনারা জাস্ট এখানে ক্লিক করবেন। এখানে দেখেন কল টল অনেক আছে, কলের ক্ষেত্রে দরকার নাই। ধরেন এখান থেকে রিকোয়েস্ট করাটা সেটা দরকার নাই, এটা কনভার্সন ট্র্যাকিং। এখান থেকে আপনারা ক্লিক করেন, এটা অফ করে দিবেন। এই হলো অফ করা, এভাবে অফ করতে পারবেন। তারপরে এখান থেকে আসেন, আসার পরে ব্যাকে আসেন, ব্যাকে আসার পরে এখান থেকে যেটা আপনাদের মেন কনভার্সন, ওকে, সেটা রাখবেন। ধরেন আমাদের মেন কনভার্সন হতে এই যে কন্টাক্ট ফর্ম না, আমাদের লিড ফর্ম, লিড ফর্মটা কোনটা গেল, আমাদের লিড ফর্ম কই গেল লিড ফর্ম, এই যে লিড ফর্ম, এটা আমাদের কন্টাক্ট ফর্ম 7 তে করা ছিল, এখান থেকে এটা রাখবেন। এখান থেকে এখানে আসেন, আসার পরে এটা এখানে কিন্তু মনে হয় অন করাই আছে, এটা অন রাখবেন, ওকে, বাদ বাকিগুলো অফ রেখে দিবেন। এখন আসেন আমাদের
ওই যে কন্টাক্ট ফর্ম 7 যেটা আছে, কন্টাক্ট ফর্ম 7 এর ডাটা কই পাবো আমরা? ওই যে গত ক্লাসে আমরা ডাটা ইনেবল করলাম, মনে আছে? এই যে লিসেনার কোড দিয়ে, এই কোডের মধ্যে কিন্তু প্রত্যেকটা ডাটা চলে আসবে। এই যে ফ্রম ইনফরমেশন, ফ্রম আইডি, তারপরে ফ্রম ইনপুট ডাটা, ফ্রমের ইনফরমেশন, যে ফর্মের যেগুলো নাম, ফোন নাম্বার আছে, সব চলে আসবে। এখান থেকে আসেন, আসার পরে যেতে যান, এখান থেকে কন্টাক্ট ফর্ম 7 কো এখানে দেন, নাম ফোন নাম্বার দেন, ক্লিক করেন, এটা দেন, টেস্ট টেস্ট যেটা হয় সেটা দিয়ে দেন। আমাদের এখানে ধরেন দেওয়ার পরে আমি এখান থেকে সাবমিট করলাম। সাবমিট করার পরে এখানে আমাদের হচ্ছে যে এই যে কন্টাক্ট ফর্ম 7 আসলো। এখন ডাটা লেয়ারে ক্লিক করেন, এই ডাটাতে ক্লিক করতে পারেন অথবা এখানে ক্লিক করতে পারেন। এখন ভাই আমাদের আসেন এখান থেকে ক্ষেত্রে, লিডের ক্ষেত্রে বেশি কিছু নেবেন না। লিডের ক্ষেত্রে নাম টাম নেওয়ার দরকার নাই, জাস্ট ফোন নাম্বার এন্ড ইমেলটা নেবেন। যেহেতু আমাদের এখান থেকে আমাদের যদি ভাই আপনার এটা কি করেন বুঝলাম না। নাফিজ আব্দুল্লাহ কে রেকর্ড করতেছেন আপনি? এখান থেকে আমাদের এই জায়গা থেকে আপনারা এই যে অবজেক্ট এগুলা কিছু নেবেন না, নাম টাম নেওয়ার দরকার নেই। জাস্ট এখান থেকে আপনারা জাস্ট ইমেল এন্ড ফোন নাম্বারটা নেবেন। এই জিনিসটা লিডের ক্ষেত্রে যে মানুষ মানে গুগল অ্যাড অ্যাকাউন্ট পায়। এখানে আসেন, এবার এটা কিভাবে নিব বলেন তো ভাই? ইমেলটা কিভাবে নিব এখন বলেন তো আমারে। এখান থেকে ডাটা ভেরিয়েবল কিভাবে তৈরি করবো বলেন তো? ইউর ইমেল এটা কপি করবো। ইওর ইমেল কপি করলে হবে? এখানে যদি আসি আমরা, ইন্সপেক্টর যদি আসি, আমি বলছিলাম না অবজেক্টের মধ্যে আছে এটা। ডাটা লেয়ার সার্চ করেন, ডাটা লেয়ার লিখে, ডাটা লেয়ার, এখানে ডাটা লেয়ার পাবো কিনা জানি না। ডাটা লেয়ার যেহেতু আমাদের এখানে কনসোলে দেওয়া, তো এটা ডাটা লেয়ার সার্চ করেন, হয়ে গেল, আসছে C7, কন্টাক্ট 7 আসে নাই, এই জায়গাতে আসেন। এই জায়গাতে আমাদের এখানে কি ফায়ার করছে, এখানে কি নিতে হবে বলেন তো ভাই? আর আপনি তো বললেন এই জায়গাতে ক্লিক করেন, কি বলছে? ইনপুট ফর্ম, ইনপুট ডট ইওর নেম, ইনপুট ডট ইওর ইমেল, ইনপুট। এখানে কি আছে? এর মধ্যে না, এটা এর মধ্যে নাই ভাই, এটা জি অবজেক্ট। স্যার, জি স্যার। অবজেক্ট মধ্যে আছে, এখান থেকে নিতে হবে প্রথমে ইনপুট, দেন ইনপুট ডট ইউর ইমেল। এখান থেকে কি নিতে হবে? আমাদের এত কিছু দরকার নাই, এটা কপি করেন, আবার এখানে পেস্ট করেন। এই জায়গাটা টোটালি হচ্ছে কাইটা দেবো আমরা, এই জায়গাটা কাইটা দেবো, ডিলেট। এখান থেকে ছিল ইনপুট, সরি, এখান থেকে আমাদের ছিল হচ্ছে ইনপুট ডট, এটা ভাই বুঝতে হবে, বিভিন্ন ওয়েবসাইটে ইনপুট থাকতে পারে, বিভিন্ন ই কমার্স থাকতে পারে, বিভিন্ন সাইটে নেম থাকতে পারে, ডিফারেন্ট টাইপ থাকে আর কি, এটা বুঝতে হবে আপনাদের। ইওর ইমেল, এখানে আসেন, ইনপুট ডট ইওর কি, ইওর টেল, তো টেল তো ইয়ে দিতে এটাই হোক, ইওর টেল। এখন কপি করেন, গুগল ট্যাগ ম্যানেজার আসেন, নিউ ভেরিয়েবল আসেন, নিউ ভেরিয়েবলস, নিউ ভেরিয়েবল আসেন, নতুন ভেরিয়েবল তৈরি করেন। এখান থেকে ডাটা লেয়ার ভেরিয়েবল, ইনপুট ডট ইমেল, এখান থেকে দেন যে হচ্ছে যে DLLV, এখান থেকে ইমেল দিতে পারেন, DLV ইমেল। ওকে, এখান থেকে আমাদের সেম ভাবে আমাদের ফোন নাম্বারটা দিয়ে দেন, ডাটা লেয়ার, ফোন নাম্বার, ডি, ওকে। এইভাবে যখন ডাটা লেয়ার থাকবে আমাদের তখন এভাবে দিতে হবে। ওকে, যখন ডাটা লেয়ার থাকবে তখন দিয়ে দিবেন। এখন আমাদের আরেকটা কি করতে হবে? ইউজার প্রোভাইড ডাটা, এখানে আসেন,
ইউজার প্রোভাইডেড ডাটা, জাস্ট এখান থেকে ইমেল আর ফোন নাম্বারটা দিয়ে দিবেন। ওকে, এখানে সার্চ করলে আসবে না ডিএলভি ইমেল, এই যে ডিএলভি ইমেল, ডিএলভি ফোন নাম্বার, এখান থেকে ওই গেল ডিএলভি ফোন নাম্বার, এই ফোন নাম্বার। এখান থেকে হচ্ছে যে জিইসি ফর লিড ফর্ম, সেভ করে দিয়ে দেন। এখন আমাদের এটা ওই ওই জায়গাতে যে ট্যাগে দিবেন, যেহেতু আমাদের কি করছিল, আমাদের কন্ট্যাক্ট ফর্ম 7 এখানে লেখা ছিল কন্ট্যাক্ট ফর্ম 7 কই গেল, এই যে লিড ফর্ম সাবমিট, এটা দিয়েছিলাম। এখানে আসেন, আসার পরে এই জায়গা থেকে জাস্ট ইউজার প্রোভাইডেড ডাটা ক্লিক করে এটা দিয়ে দেন, শেষ। এখন যদি ভাই আমি যদি বলি ভাই এই ফর্ম থেকে কিভাবে ডাটা নিব, কন্ট্যাক্ট পেজের, বলতে পারবেন? একদম বলেন তো কিভাবে নিব ভাই, কন্ট্যাক্ট ফর্ম থেকে কি করে ডাটা নিব বলেন? হ্যালো, ডাটা লেয়ার থেকে ডাটা লেট থেকে নিব, ঠিক আছে। ক্লিক করলাম, এই যে আসেন এখান থেকে নিব, তাই না? ইনপুট ডট, ইনপুট স্যার। ডট হচ্ছে ফার্স্ট নেম, ইনপুট ডট লাস্ট নেম, ইনপুট ইনপুট ডট ইমেল, ফিল্ড নাম্বার 1, ইনপুট ডট, এগুলো নিব না? জি স্যার। তো এগুলা স্যার নিতেছি, এগুলা নিয়ে কি করতেছি আমরা, যে ডাটা লেয়ার তৈরি করে দিতেছি। এখন যদি ডাটা লেয়ার আমার কাছে না থাকে ভাই, তখন আমরা কিভাবে নিব? ধরে সাপোজ আমরা এই ওয়ার্ডপ্রেস না কাজ করতেছি, প্রোগ্রামের ওয়েবসাইটের, তো প্রোগ্রামের ওয়েবসাইটে কাজ করলে সেক্ষেত্রে আমরা ডাটা লেয়ার থেকে, ডাটা লেয়ার তো পাচ্ছি না আমরা, লিসেনার কোড আমাদের কাছে নাই, তো সেই ক্ষেত্রে আমরা ডাটা কিভাবে নিব? সেই ক্ষেত্রে ডাটা নেওয়ার জন্য আমাদের ডিফারেন্ট কিছু জাভাস্ক্রিপ্ট ইউজ করতে হবে, কিছু সিএসএস সিলেক্টর ইউজ করতে হবে, বুঝা গেছে? ওটা আমি দেখাচ্ছি, ওয়েট একটু। এখান থেকে ইনফরমেশন দেন যেটা আমাদের তৈরি করলাম, দেখো এটা আছে কিনা, দেন এখানে CR7 পেয়ে গেল, C7, আরেকবার সাবমিট করি আমরা। C7 আসছে, এখন যে ট্যাগটা ফায়ার হচ্ছে দেখেন, ডাটা দেখেন, এই দেখেন শুধু ফোন নাম্বার ইয়ে দিলাম না, ইমেল দিলাম, চলে আসছে। এইভাবে ভাই লিডের ক্ষেত্রে কনভার্সন ট্র্যাকিং করবেন। এখন আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে এরকম টাইপের, সাপোজ আমাদের ওয়েবসাইট, আমাদের এখান থেকে আমরা এটা কি করছিলাম, আমরা একটা ট্রিগার তৈরি করছিলাম গত ক্লাসে, মনে আছে? মনে আছে ভাই? স্যার। ক্লিক ট্রিগার করছিলাম। তো এই ক্লিক ট্রিগার দিয়ে আমরা করি একটা, ধরেন আমাদের এই পেজের মধ্যে যে ফর্মটা আছে, এই ফর্মটা আমরা ক্লিক ট্রিগার দিয়ে করবো। ওকে, ক্লিক ট্রিগার দিয়ে সাবমিট করবো। এখান থেকে আমরা কিছু একটা দিয়ে দিই, দিয়ে এখানে সাবমিট করি। সাবমিট করার পরে এখান থেকে কি আসলো, এই যে ক্লিক করলাম, এখান থেকে আমাদের এই যে ডাব্লিউপি ফর্ম সাবমিট, এটা ট্রিগার ক্রিয়েট করবো। ওকে, এটাতে ট্রিগার ক্রিয়েট করে আমরা ওই ইয়াটা, যেটা হচ্ছে যে ইয়া রাখছি, এখানে ডাটা লেয়ার রাখছি, ডাটা লেয়ার রাখবো না। খেয়াল করেন ভাই, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, খেয়াল করেন না, খেয়াল না করলে কিন্তু আপনাদের প্রবলেম হবে লাস্টে। এখান থেকে আমরা এখান থেকে আমরা অল ক্লিকে রাখলাম। এখান থেকে আমাদের ক্লিক ক্লাসেস ইকুয়াল দিয়ে দিলাম, সেভ। আমাদের ডাটা লেয়ারটা বাদ, এটা আমাদের ডাটা লেয়ারটা পজ করে রেখে দিই। ওকে, ডাব্লিউপি ফর্ম পজ, দরকার নেই। এখন আসেন আমাদের এখান থেকে প্রিভিউ করব। প্রিভিউ করার পরে ওইটা ফায়ার করলো কি দিয়ে, আমাদের ফায়ার করবে এবার, আমাদের ফায়ার করবে হচ্ছে কন্ট্যাক্ট ফর্মের যে ফর্মটা আছে, ওইটা আর আমাদের ডাটা লেয়ার আসবে না। আমাদের এখান থেকে আসেন, আচ্ছা, এখানে আমাদের এখান থেকে কিছু একটা দিই, ক্লিক। এখন আমাদের এখান থেকে যদি সাবমিট করি, তাহলে কিন্তু আমাদের ওই ইয়েটা ফায়ার হলো।
এখন কিন্তু দেখেন আমাদের এখানে কোনো কিছু নাই, ওকে, কোনো ডাটা লেয়ার নাই। আমাদের কোনো ডাটা লেয়ার আসছে না, এখানে কোনো কিছু আছে ভাই? সাবমিটে ক্লিক করেন, সাবমিটে ক্লিক করেন, কোনো কিছু নাই কিন্তু, আছে? নাম টাম কোনো কিছু আসে নাই, না। কোনো কিছু আসে না। তো এখান থেকে কি এখন কি দিবেন, কি করে দিবেন বলে দেন, কি করে দিবেন? এখন কোনো ইয়ে আছে, অপশন আছে? কোনো অপশন নাই। তো এখান থেকে আমাদের যেটা করতে হবে এখন, সেটা হচ্ছে যে আমাদের এখান থেকে ডাটাগুলো নিতে হবে সিএসএস সিলেক্টর দিয়ে। ওকে, এখানে আসেন, আমরা নিব হচ্ছে এখান থেকে ডাটা। সাপোজ আমাদের কি নিব, এখানে নাম নিব। নামে ক্লিক করবেন, করে এখান থেকে রাইট বাটন করবেন, রাইট বাটন ক্লিক করার পরে এখান থেকে এই যে ইন্সপেক্ট আছে না, ইন্সপেক্টে ক্লিক করবেন, করার পরে আপনার মাউস এখান থেকে ওই জায়গাতে নিয়ে যাবেন যেটা ডাটা নিবেন, যেটা ডাটা নিবেন। এক সেকেন্ড, যেটা ডাটা নিবেন সেটা আমরা নিচ দিকে রাখি, একটু নিচের দিকে রাখি, নিচের দিকে। আহ, আহ, যেই ফর্মের ডাটাটা নিবেন আপনারা এখান থেকে, সেই ফর্মে আপনার মাউস নিয়ে যান, এখানে আসেন, আসার পরে এই জায়গা থেকে এই যেটা সিলেক্ট করা আছে এইখানে সিলেক্টে রাইট বাটন ক্লিক করবেন, করে এই জায়গাতে কপি করবেন, কপিতে যায় এই জায়গাতে সিএসএস সিলেক্টর, এই যে কপি সিএস সিলেক্টর, ওকে, কপি সিলেক্টরে ক্লিক করে এখান থেকে আসেন, আসার পরে এই জায়গাতে পেস্ট করেন। কি আসলো? ডাব্লিউবি ফর্ম ফিল্ড নাম্বার এত, এইটা দিয়ে আমাদের এখান থেকে ইয়েতে আসবেন, ভেরিয়েবলসে আসবেন। ভেরিয়েবলসে আসার পরে এটা সচরাচর ভাই বাংলাদেশে কেউ করে না, আপনাদের জুনায়েদ ভাইরে বলে দেখেন। এখানে আসার পরে এই জায়গাতে কি করবেন আপনারা, এই যে ডোম এলিমেন্ট আছে না, ডোম এলিমেন্টটা নিবেন, নিয়ে এখান থেকে আপনারা সিএসএস সিলেক্টর দিয়ে এখানে ক্লিক করে দিয়ে এখানে লিখে দিবেন ভ্যালু, ভ্যালু দিবেন, দিয়ে এখান থেকে লিখবেন যে ডোম, যেভাবে লিখতে পারেন name, দিয়ে দেন। এটা ভাই সিএসএস সিলেক্ট কিন্তু সব ক্ষেত্রে কাজ করে না, এটা ডিপেন্ড করে, মানে বিভিন্ন টাইপ বিভিন্ন কাজ করে। কারণ বিভিন্ন জায়গায় বিভিন্ন সিএসএস সিলেক্টর থাকে, বিভিন্ন রকম সিএসএস সিলেক্টর হয় করতে হয় আমাদের। এইভাবে দিবেন, দেওয়ার পরে আমার আরেকটা মেথড দেখাবো, আমি আরেকটা কিভাবে করবেন। এখান থেকে আসেন, আসার পরে আবার সেম সিলেক্টর আসেন, আবার পেস্ট করেন, ডিফারেন্ট কিন্তু তাই না? এখান থেকে এটা ক্রিয়েট করেন, ডোম সিলেক্টর ভ্যালু, এখান থেকে দেন ডোম লাস্ট নেম, ওকে, ওইটা ছিল ফার্স্ট নেম, নেম কই গেল ডোমের, ডোম নেম, এটা হচ্ছে ফার্স্ট নেম, ফার্স্ট নেম। তারপর এখান থেকে কি আছে, ইমেল, এখান থেকে মাউস দিয়ে এটা নিয়ে যান, মাউস নিয়ে যান এখানে, এখানে ইমেল আসছে, ইমেলের ফিল্ড এখানে যান, কপি সিলেক্টর করেন, আবার দিয়ে দেন, এখানে পেস্ট করেন, এটা আলাদা ফিল্ড একটা হয়ে গেল ওয়ান, এখান থেকে যান, আবার এখানে ডোমে যান, ডোম সিএসএস সিলেক্টর দেন, এখানে এখানে লেখেন ডোম ইমেল, ওকে, দেন এখানে কি আছে, এখানে ফোন নাম্বার আছে, ফোনে আসেন, কপি সিএসএস সিলেক্টর দেন, এখানে আসেন, এটা কপি করেন, আবার আবার এখানে আসেন, ডোম, এই সিএসএস সিলেক্টর নিয়ে নেওয়ার জন্য ভাই 10টা 12টা মেথড আছে, বুঝছেন? 10টা কি 12টা মেথড আছে, ওটা দেখতে হবে যে যারা জাভাস্ক্রিপ্ট ভালো পারে তারা এগুলা খুব ইজিলি নিতে পারে। তো এখন আমরা রিভিউ দেখি যে আমরা প্রত্যেকটা দেওয়ার পরে কাজ করে কিনা। রিভিউ কাজ না করলে ডিফারেন্ট ওয়েতে আমরা সিএসএস সিলেক্টর নিবো, আমাদের আবার কিছু এক্সটেনশন আছে সিএসএস সিলেক্টর নেওয়ার জন্য, সেগুলো আমরা ইউজ করবো, ওকে। এখানে আসেন, আসার পরে এখান থেকে আমাদের দিলাম এটা ক্লিক, লোড
হয় নাই। আচ্ছা, এখানে আমরা আবার এই যে ক্লিক করলো একটা করে, এখানে আসি, ডোম 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 করে গেল। এই যে দেখেন ডোম কি দিলাম, ফার্স্ট নেম কাজ করছে, লাস্ট নেম কাজ করছে ভাই। এখান থেকে আমাদের ইমেলটা দিব আমরা স্যার আবার, এখানে ক্লিক করেন। ডোম ইমেলটা আসে নাই, আচ্ছা আসবে। এখান থেকে আমাদের নাম্বারটা আমরা দেই, দেখি এবার আসে কিনা। নাম্বারটা চলে আসছে। এই জায়গা থেকে আমাদের এখন এখানে সেন্ড করি, সেন্ড করার পরে এখানে আসেন, এই যে ক্লিকে সব চলে আসে, ইমেলটা আসে, ফোন নাম্বারটা এবার দেখায় নাই, ফোন নাম্বারটা এবার দেখায় নাই। জাস্ট এখানে ক্লিক করি, আমাদের এখানে আসি। এখন আপনাদের যেটা কাজ করতেছে না, ওকে, যেটা ফোন নাম্বারটা কাজ করতেছে না, এখন যেটা করবেন সেটা হচ্ছে কিছু প্লাগইন আছে, কিছু এক্সটেনশন আছে, বলে ইউজ করবেন। আমার কাছে একটা এক্সটেনশন আছে, আমি এটা আপনাদের দিতেছি। ওকে, এটা খুবই মানে, যদিও এটা পেইড এক্সটেনশন, খুবই এক্সপেন্সিভ, আপনারা ইউজ করতে পারবেন, আপনারা ইউজ করতে পারবেন। এক্সটেনশন ম্যানেজারে যান, এই যে এটা, এটা হচ্ছে যে প্ল্যান সার্চ করেন, এই যে এক্সটেনশনটা, এটা ব্রাউজারের মধ্যে ইনস্টল করে নিয়ে বুঝতে পারছেন। দেন এখান থেকে দেওয়ার পরে এখানে আবার এতে আসেন, আসার পরে যেই ফর্মের ডাটাটা নিবেন, ওকে, যেই ফর্মের ডাটাটা নিবেন এখান থেকে এটাতে ক্লিক করেন আগে, ক্লিক করার পরে এখান থেকে এতে ক্লিক করেন, করার পরে ইমেল ডাটা নিবে, এখানে ক্লিক করেন, করার পর এই জায়গায় দেখেন রিয়েল সিএসএস সিলেক্টর, ওকে, এইটাতে ক্লিক করেন, করার পরে এই জায়গাতে আসেন, আসার পরে দেখেন কাজ করে কিনা, এটা কিন্তু আলাদা। এখানে আসেন, এখানে যান, ওই এডিট করে দিয়ে দেন ডোমেনটা, ডোম ইমেল, দেন এখানে ভ্যালু সেভ করেন। আবার এখানে আসেন, কোনটা নিবেন, আমাদের ফোন নাম্বারটা নিব, এখানে আসেন, নিচের দিকে আসেন, হয়ে গেল রিয়েল সিএসএস সিলেক্টর, কপি করেন। মানে ভাই কিন্তু আপনারা হচ্ছে যে যখন যেটা ইউজ করেন বিভিন্ন টাইপের সেম কিন্তু কখনো পাবেন না, সেম কখনোই পাবেন না। এদের হচ্ছে সিএসএস সিলেক্টর নেওয়ার জন্য বিভিন্ন টাইপ মেথড আছে, বিভিন্ন টাইপের মেথড আছে, বুঝা গেছে। তার মধ্যে আমরা ডেভেলপার এন্ড থেকে ছাড়া আমাদের ইয়ে মানে জাস্ট উইদাউট ডেভেলপার হিসেবে যতটুকু পারি অতটুকু দেখাচ্ছি। তবে আপনার যদি ডাটা লেয়ার থাকে ভাই, ওয়েবসাইটে যদি ডাটা লেয়ার থাকে 100% ওইটা নিবেন। যদি ডাটা লেয়ার থাকে 100% ওইটা দিয়ে কাজ করেন ভাই, আমি সবসময় রিকমেন্ড করবো এটা। এখানে আবার আমরা ফর্মের মধ্যে আসবো, এখন এখান থেকে আমাদের ইমেল, আমাদের ফোন নাম্বারটা দেন, এখানে ভেরিয়েবল আছে, দেখি কাজ করে কিনা। ইমেলটা আসছে নাই, আমরা দেখি একবার ক্লিক করে টেস্ট করে দেখি। তা আসে না মনে হয়, এবার মনে হয় আসে নাই। আচ্ছা, ডোমের হচ্ছে ইমেলটা আসতেছে না, ফোন নাম্বারটা আসতেছে না এখানে। দেখি আমরা আরেকবার ট্রাই করে, কন্টাক্ট, আমাদের এখান থেকে আবার ইমেল, এটা সিএসএস সিলেক্টর, এটা ইমেল কপি সিএসএস সিলেক্টর, তো উপরে আছে তো কপি সিলেক্টর। বুঝতে পারছি, এটা বিভিন্ন গেছে ভাই, এটা আছে একটা, এটাকে আলাদা দিল, এটা আমরা ইউজ করি, দেখি এটা হয় কিনা। মানে দেখতে হবে ভাই কোনটা কাজ করে, এটা সব মানে সঠিক বলা যায় না কোনটা কাজ করবে actually। কোনটা নিয়েছিলাম ইমেলের না,
ফিল্ড ওয়ান, এখান থেকে আমাদের ফোন নাম্বারটা, এখান থেকে CSS সিলেক্টর এইটা। এটা আসলে ওইভাবে বলা যায় না যে কোনটা অরিজিনাল। আচ্ছা আমরা আবার ট্রাই করে দেখি। যেহেতু ভাই আমরা ডেভেলপার না এখন, জুনায়েদ ভাই পারবে কিনা জানি না, জুনায়েদ ভাই তো ডেভেলপার মানুষ। ডেভেলপার না, বাকি কোড বুঝি আর কি। ওই আপনি ইন্সপেক্টে গেলে ওইখানে ক্লাসের পরে যে ভ্যালুটা থাকে এটাই মূলত সিএসএস সিলেক্টর। সেটা জানি। এই যে ইমেল আসছে ভাই, ফোন নাম্বারটা চলে আসবে, আসবে, বুঝতে পারছেন? ইমেল আসছে এবার। লাস্টে কি দিলাম? লাস্টে হচ্ছে যে আমাদের আমাদের এখান থেকে ফোন নাম্বারটা দেই, ইমেলটা আসছে, ফোন নাম্বারটা আসে নাই। আমরা আরেকবার ফোন নাম্বারের ভ্যালুটা দেখি, ট্রাই করে পারি কিনা। এটা ফোন ফোন সিএসএস সিলেক্টর, এটা যদি যাই এখান থেকে সিএসএস সিলেক্টর, আরো আছে অনেক এক্সটেনশন আছে দেখাচ্ছি। এটা হচ্ছে সিএসএস সিলেক্টর ফোনের থ্রি, ফিল থ্রি, এটা ফোন। আচ্ছা আরেকটা ট্রাই করি, এখানে আরেকটা সিলেক্টর আছে একটা, এটা ট্রাই করতে পারি। এটা একটা ফিল্ড, আগে তো এটা নিয়েছিলাম, এবার এটা নিয়ে দেখি। তিন চারটে এক্সটেনশন আছে তো, যেগুলো ইউজ করে দেখতে পারেন, কারণ কোথায় কোন সিএসএস সিলেক্টর কাজ হবে বলা যায় না। এখানে যেভাবে দেখতে পারেন যে ভাই বললো যে ইন্সপেক্ট করেন, ইন্সপেক্ট করার পরে ক্লাসের পরে যেটা আছে ওটা কিন্তু সিএসএস সিলেক্টর হয়, কিন্তু ভাই মাঝে মধ্যে কাজ করে না। এটা হলো মেন প্রবলেম। এই যে ফোনে আসেন, এখান থেকে ফোনের ফিল্ডে আসেন, এই যে এটা, এটা কিন্তু নিয়েছিলাম, এই যে আইডি, সিএসএস সিলেক্টরের আইডি। ওকে, এটি আবার ভিউ করে আমরা একটু। এক ক্লিকে তিনটা চলে আসলো। ইমেল, ডোম, এই হলো ডোম। ফোন নাম্বারটা আসে নাই, যেটাই হোক, ক্লিক করেন এখানে। এখন আমাদের ওইটা দিয়ে আগে তৈরি করি, ওকে, ওইটা থেকে ভেরিয়েবল তৈরি করি, আসবে আর কি। আপনারা অনেক ফাইন করেন তাহলে আসবে। সঠিক বলা যায় নাকি কোনটা এক্স্যাক্টলি সিএসএস কোনটা। এখান থেকে ইমেল, আমাদের ডোম দিয়ে করছিলাম, এইগুলো ডোম, ডোম 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 ডোম, ডোম ইমেল, ডোম ফোন নাম্বার। এখান থেকে সিইসি ডোম দিতে পারেন। ঠিক। এখন আমাদের এখান থেকে ওই সেম ভাবে আসেন, এখান থেকে আমাদের এটা সেভ করে দিয়ে দেন। রিভিউ করেন। এখানে আসেন কোনটাকে,
দেন সেন্ড করেন লাস্টটা। এই যে ফোন নাম্বার চলে আসবে, আগে কিন্তু ফোন নাম্বার আসছে এবার, বুঝছেন? ইমেল আর ফোন নাম্বার দুইটা চলে আসছে। ক্লিয়ার ভাই? কিভাবে করবেন যদি ডাটা লেয়ার না থাকে? কারো কোনো কোশ্চেন? হ্যালো, কথা স্যার বলেন। ওকে, তো এই হলো ভাই টোটাল হচ্ছে ইনহ্যান্স কনভার্সন ট্র্যাকিং। এন্ড ইনহ্যান্স কনভার্সন ট্র্যাকিং আমাদের মোটামুটি শেষ। এখন আমাদের যেটা করতে হবে, আচ্ছা ভাই 1 সেকেন্ড, আমি কল আসতেছে আমার। এই হলো টোটাল হচ্ছে ইনহ্যান্স কনভার্সন ট্র্যাকিং। এন্ড আরেকটা ইনহ্যান্স কনভার্সন ট্র্যাকিং আছে, যেটা হচ্ছে যে আমাদের ধরেন এই যে আমাদের হচ্ছে যে অ্যাজেক্স ফ্রম কিছু কিছু পেজ আছে, কিছু কিছু ওয়েবসাইট আছে এরকম, যদি এখান থেকে ব্লকস এন্ড অ্যাড লিখে সার্চ করি, কিন্তু এই ওয়েবসাইট আসার পরে ক্লিক করি, ক্লিক করার পরে এখান থেকে যদি আমাদের ইনহ্যান্স কনভার্সন ট্র্যাকিং সেট আপ করতে চাই, এখানে ক্লিক করেন, ক্লিক করে এখানে ডাটা মাটা দেন, এখানে সব ডাটা ডাটা দেন। Okay, এখানে যান, সিলেক্ট করেন, এটা একটা লিড ফর্ম, নাম দেন, এখানে আমি পেস্ট দিচ্ছি। এখান থেকে ইভেন্ট শিডিউলে ক্লিক করার পরে এখানে দেখেন সরাসরি তারা থ্যাংক ইউ পেজের মধ্যে নিয়ে যাবে। Okay? এই দেখেন থ্যাংক ইউ পেজে নিয়ে চলে আসে। এই পেজে কিন্তু আমাদের এই যে ডাটাগুলো আসবে না, আমাদের কিন্তু ফর্মের ডাটাগুলো, এই যে ফর্মের ডাটাগুলো কিন্তু এগুলো আসবে না আর। ঠিক আছে? তখন কি করবেন, তখন যেটা করবেন সেটা হচ্ছে এই যে ফর্মের ডাটাগুলো দিয়েছেন, এই ডাটাগুলো এখান থেকে এতে ক্লিক করবেন, করার পরে এই জায়গা থেকে আপনাদের গুগল আর্টস কনভার্সন ট্র্যাকিং এ যাবেন, যাওয়ার পরে দেখেন ইউজার প্রোফাইল ডাটা, এখানে ক্লিক করবেন, করে কনভার্সন আইডি কোনটা ছিল কনভার্সন আইডিটা দিয়ে দেন, গুগল আর্টস বিএডস বিএডস কনভার্সন আইডি দিয়ে দেন এখানে। এইখান থেকে জাস্ট ওই ডাটাটা যেটা দিছেন ওটা ধরা দেন। এখান থেকে ফর্মটা কোথায় ছিল সাবমিট হলো, ওই যে সাবমিট হলো কোথায়, আমাদের ফর্ম সাবমিট ঠিকানাটা দিয়ে দিবেন, দিয়ে সেভ করে দেন। তখন হবে কি, এই যে ডাটাগুলো কিন্তু এই পেজের মধ্যে যাচ্ছে না, ওরা হচ্ছে ক্যাপচার করে নিয়ে নিবে, গুগল তার মতো করে ক্যাপচার করে ডাটাগুলো নিয়ে নিবে, বুঝতে পারছেন? এইখান থেকে এভাবে সেট আপ করে। এই হলো ভাই টোটাল ইনহ্যান্স কনভার্সন ট্র্যাকিং সেট আপ। এখন আসেন আমাদের রিমার্কেটিং সেট আপের কথা বলছিলাম গত ক্লাসে। রিমার্কেটিং জিনিসটা কি? রিমার্কেটিং জিনিসটা হচ্ছে এরকম টাইপের, আমরা যদি এখান থেকে একটা ডক ফাইল ওপেন করি, রিমার্কেটিং, রিমার্কেটিং যদি ওপেন করি তাহলে সেটা হচ্ছে এরকম ভাবে কাজ করে। রিমার্কেটিং দুই ভাবে কাজ করে, এটা না, এটা আমার অলরেডি ওপেন করা আছে। রিমার্কেটিং আচ্ছা, রিমার্কেটিং জিনিসটা হচ্ছে এই যে আমাদের ওয়েবসাইটে এতক্ষণ গুগল আর্টস কনভার্সন ট্র্যাকিং তৈরি করলাম, অনেক কিছু তৈরি গুগল ট্যাগ করলাম, এগুলো করার পরে আমাদের যে ওয়েবসাইট গুগল আর্টের মধ্যে রান করি, গুগল আর্টস রান করি, সাপোজ এটা ধরেন সাপোজ হচ্ছে যে এই ওয়েবসাইটে গুগল আর্ট রান করতে, গুগল আর্ট থেকে ইউজার আসছে, আসার পরে সে ওয়েবসাইটে আসলো, আসার পরে এখান থেকে একটা প্রোডাক্ট অ্যাড টু কার্ট করলো, অথবা আমাদের ওয়েবসাইটে মেন ওয়েবসাইটে দেখায়, আমাদের এটা করাচ্ছি, এই ওয়েবসাইটে আসলো, আসার পরে সব সব পেজে গেল, ভিউ কালেকশন ফায়ার, ভিউ আইটেম লিস্ট ফায়ার হলো, তারপর এখান থেকে ফায়ার হওয়ার পর এখান থেকে সে একটা প্রোডাক্ট অ্যাড টু কার্ট করলো, প্রোডাক্টটা ভালো লাগলো, ভালো লেগেতে চলে গেল। ওকে, ভালো লেগে সে ওয়েবসাইট থেকে চলে গেল। তারা কিন্তু একটা কুকি পাঠায়, কুকি আমি বলছি, কুকি বলবো কিন্তু আমি তাকে কুকি বলবো। ওকে, পরবর্তীতে কুকি বলবো। ওয়েবসাইট থেকে চলে গেল এক্সিট করে, অথবা অ্যাড টু কার্ট করলো, অ্যাড টু কার্ট করেছে, সে অ্যাড টু কার্ট করে ওয়েবসাইট এক্সিস্ট করলো। তারপরে সে হচ্ছে যে এক্সিস্ট করার পরে এখান থেকে সে হয়তো একটা প্রোডাক্ট সার্চ করে দেখলো, ধরেন এখান থেকে আমি একটা প্রোডাক্ট সার্চ করি, এই প্রোডাক্টটা সার্চ করে দেখলো। ওকে, এই প্রোডাক্টটা সার্চ করলো, বিভিন্ন কিছু করতে পারে। এগুলো সার্চ টার্চ করে সে কি হয়তো প্রোডাক্ট কিনলো না, ওয়েবসাইট থেকে চলে গেল,
এই যে মানুষগুলো চলে গেল, সেই মানুষগুলোকে রিমার্কেটিং করার জন্য, তাদেরকে রিটার্গেটিং করার জন্য আমাদের ওয়েবসাইটে কিছু ট্যাগ সেট আপ করতে হয়। ওকে, ওয়েবসাইটে ট্যাগ সেট আপ করতে হয়, যাতে পরবর্তী তাদের কাছে তারা ওয়েবসাইটে চলে গেল, তাদেরকে আমরা তাদেরকে আমরা এক্স্যাক্টলি তাদের কাছে অ্যাডটা দেখাতে পারি, এবং ওই টাইপের মানুষের কাছে অ্যাড দেখাতে পারি যাতে তারা বেশি বেশি প্রোডাক্ট পারচেস করে। এখানে বলতে চাই এটা বেনিফিট কি, রিমার্কেটিং সেট আপ করলে বেনিফিট হচ্ছে ইনহ্যান্স কাস্টমার এক্সপিরিয়েন্স, মানে মানুষের যেগুলো আসতেছে তাদের এক্সপিরিয়েন্স বোঝা যাচ্ছে কেমন কি করতেছে। তারপরে ইনক্রিজ ব্র্যান্ড রেজিস্ট্রেশন মানুষের ইয়ে করতে যায়। তারপরে ইনটু আর ওয়াই মানে ভ্যালু জেনারেট করা যায়, এবং কনভার্সন রেট বাড়ে। বুঝতে পারছেন এই জিনিসগুলো? এখন আসেন এইগুলো সেট আপ করার জন্য আমাদের প্রথমত ওয়েবসাইটের মধ্যে আমাদের আগে এখানে অপশন ছিল একটা, এখন আর লাগে না। এখান থেকে আপনার যে বিজনেসটা, ওকে, এখান থেকে এই বিজনেসটা অন করে দিবেন। এখানে যদি ক্লিক করি, অফিসিয়াল গাইড, গুগল অ্যাডস এর অফিসিয়াল গাইড দেওয়া হবে এখানে, জিএফ এর অফিসিয়াল গাইড, সরি, গুগল অ্যাডস এর অফিসিয়াল একটা গাইড আছে রিমার্কেটিং সেট আপের জন্য। এখান থেকে আছে এইটাতে ডাইনামিক রিমার্কেটিং। এখানে আমরা যদি যাই, আমাদের হচ্ছে এইখানে গুগলে সার্চ করি গুগল অ্যাডস ডাইনামিক, এই যে ডাইনামিক রিমার্কেটিং ইভেন্ট। ওকে, গুগলের অফিসিয়াল কিছু গাইড আছে, তারা বলে এখান থেকে যে ভাই তুমি যদি রিমার্কেটিং সেট আপ করো, তাহলে রিমার্কেটিং দুই ধরনের আছে, একটা হচ্ছে ডাইনামিক রিমার্কেটিং আর একটা হচ্ছে সাধারণ রিমার্কেটিং। ডাইনামিক রিমার্কেটিংটা সবসময় সেট আপ করতে আমাদের ই কমার্স বিজনেস হতে পারে, অথবা হোটেল বিজনেস হতে পারে, বিভিন্ন টাইপের বিজনেস হতে পারে। যখন আপনারা ব্লগ ওয়েবসাইটের জন্য, সার্ভিস ওয়েবসাইটে যখন করবেন, তখন সাধারণ একটা রিমার্কেটিং সেট আপ করলে না, তার বেশি কিছু লাগে না। রিমার্কেটিং সাধারণ সেট আপ করার জন্য এখান থেকে আসবেন, আসার পরে এখান থেকে আমাদের এখানে ক্লিক করবেন, করার পরে এই যে রিমার্কেটিং আছে এখানে ক্লিক করে এই জায়গাতে গুগল অ্যাডের আইডি দিয়ে দিবেন। গুগল অ্যাডের আইডি এখানে ক্লিক করেন, দেন দিয়ে এখান থেকে অল্প যদি দিবেন, এটা সাধারণ একটা রিমার্কেটিং সেটআপ। প্রত্যেকটা ওয়েবসাইটে মানুষ ম্যাক্সিমাম সময় মানুষ এটাই করে। এটা হচ্ছে সাধারণ একটা রিমার্কেটিং। এখন আমাদের রিমার্কেটিং এটা ই কমার্সের জন্য যেটা করতে হবে, এখানে দেখেন এখানে লেখা আছে ই কমার্সের জন্য ডাইনামিক রিমার্কেটিং করার জন্য আমাদের কিছু ইভেন্ট লাগবে। প্রথমত সে বলছে রিমার্কেটিং করার জন্য কিছু পাস করতে হবে। ভিউ আইটেম যখন ইভেন্ট পাস করবেন, তখন আমাদেরকে তার সাথে ভ্যালু পাস করতে হবে, আইটেম আইডি এবং বিজনেস ভার্টিক্যাল নামে একটা অপশন আছে, এটা পাস করতে হবে। এখন আসেন এখানে আছে পরে দেখেন আমাদের প্রোডাক্টের মধ্যে ভিউ আইটেমের মধ্যে দেখেন এখানে আছে বিজনেস ভার্টিক্যাল আছে, তাই না? বিজনেস ভার্টিক্যাল আছে, এখান থেকে আছে আমাদের হচ্ছে ভ্যালু, এখান থেকে আছে আমাদের হচ্ছে কি আছে, আমাদের প্রাইসটাও আছে, এটা আইডিটাও আছে, এই যে আইডিটাও আছে, তাই না? তো এই কয়েকটা জিনিস পাস করতে হয়, কিন্তু আমাদের এটা পাস করার জন্য মানে মানে হ্যাসেল পোহাতে হয়। এটা আমাদের জাস্ট এই আইটেমটা ধরা দিলে পাস হয়ে যাবে, কোনো কিছু লাগবে না। তো এখানে আসেন, এটা পাস করতে বলছে, ভিউ আইটেম পাস করতে বলছে, এবং তার সাথে পাস করতে বলছে কি আমাদের 5টা জিনিস পাস করতে বলছে। এখানে আসেন দেখেন আমাদের সার্চ আইটেম, ওয়েবসাইটে সার্চ করতে সার্চ পাস করা লাগবে, দেওয়া লাগবে, ভিউ আইটেম লিস্টিং দেওয়া লাগবে, আমাদের অ্যাড টু কার্ট দেওয়া লাগবে, পার্সেল দেওয়া লাগবে, ভিউ আইটেম, এই কয়টা ইভেন্ট পাস করতে হবে। এর সাথে এর প্রত্যেকটা ইভেন্টের প্যারামিটার কিন্তু সেগুলো দিতে হবে। ওকে, এখন আসেন আমাদের বিভিন্ন টাইপের বিজনেস আছে। এখানে লেখা আছে রিটেল বিজনেস। রিটেল মানে ই কমার্সের বিজনেস যেগুলো আছে, ই কমার্স রেটে যেগুলো সেগুলো বিজনেসে কি ডাটা দিতে হবে, ই কমার্স বিজনেসে এই ডাটা দিতে হবে। এডুকেশন বিজনেস হলে কি ডাটা দিতে হবে, এডুকেশন বিজনেসে এই টাইপের ডাটা দিতে হবে। এডুকেশন বিজনেস দেখেন বলছে আইডি, তারপরে লোকেশন দিতে হবে, তারপরে এডুকেশনের কোন ধরনের ইয়া সেটা দিতে হবে, ভার্টিক্যাল। ফ্লাইট বিজনেস যদি হয়, যারা ফ্লাইট নেওয়া কাজ করে, যে ফ্লাইটের টিকিট সেল করে অনলাইনে, তো সেগুলোর জন্য দেখেন এই টাইপের ডাটা সেন্ড করতে হবে, স্টার্ট ডেট এন্ড সব দিতে হবে। হোটেল বিজনেস হলে এই টাইপের দিতে হবে। এগুলো হোটেল বিজনেসের ক্ষেত্রে আমাদের ডাটা লেয়ার ক্রিয়েট করে দিতে হবে, বুঝতে পারছেন, ডেভেলপার দিয়ে। তারপর এখান থেকে জব সেক্টরের ক্ষেত্রে এগুলো দিতে হবে, তারপর লোকাল ডিলসের ক্ষেত্রে এগুলো দিতে হবে, রিয়েল এস্টেটের ক্ষেত্রে এগুলো দিতে হবে, যে ভ্যালু, টোটাল ভ্যালু, আইটেম আইডি দিতে হবে, বিজনেস ভার্টিক্যাল ই কমার্সের মতো দিতে হবে এখানে। আর এখান থেকে যদি ট্রাভেল বিজনেস হয়, ট্রাভেলের ক্ষেত্রে এগুলো দিতে হবে, স্টার্ট ডেট এন্ড ডেট। এবং কাস্টম যদি হয়, সেক্ষেত্রে আপনারা কাস্টম ভাবে তৈরি করতে পারেন আপনার ইচ্ছা মতো। বোঝা গেছে? এইভাবে ডাইনামিক রিমার্কেটিং এ ইয়ে করে। এখন আসেন আমাদের ডাইনামিক রিমার্কেটিং ক্রিয়েট করার জন্য আমাদের যে 3টা দিতে বলছি, ওই 3টা আমাদের কিভাবে ক্রিয়েট করবো এখানে আসেন দেখেন। আমাদের এখানে কি বলছে, ওয়ার্ডপ্রেসের জন্য তৈরি করেছিলাম আমরা এটা, কনভার্সন ট্র্যাকিং। আচ্ছা, প্রথমে আমাদের কি করতে হবে, যে ট্রিগার তৈরি করতে হবে, ট্রিগার তৈরি করা আছে। তারপরে এখান থেকে এখানে আসেন, আসার পরে
আমাদের যেটা করতে হবে এই জায়গাতে দেখি কি কি দিতে হবে। এখানে আসেন, রিমার্কেটিং, এই জায়গাতে ক্লিক করেন, করার পরে এই যে রিমার্কেটিং ক্লিক করেন, এখান থেকে আইডিটা দিতে হবে। এখন এই জায়গাতে সেন্ড ডাইনামিক রিমার্কেটিং ডাটা, এইখানে ক্লিক করেন। এখানে ইভেন্ট নেম দিতে বলছে, যে ইভেন্টটা পাস করবেন এই জায়গাতে, এখান থেকে যে ইভেন্টটা পাস করবেন ওই ইভেন্টটা দিতে হবে। সাপোজ কি কি ইভেন্ট আমাদের, আমাদের যে ভিউ আইটেমটা দিতে হবে, ভিউ আইটেম লিস্টিং এভাবে দিতে হবে। এখান থেকে এই ইভেন্ট নেমটা শুরু কপি করে, এই ইভেন্ট নেমটা কই গেল, এই ইভেন্ট নেমটা হুবহু কপি করে এখানে দিবেন। এই ইভেন্টটা হুবহু কপি করে দিবেন এখানে। তারপর এখান থেকে ভ্যালু দিতে হবে, এটার কত টাকা প্রোডাক্টের প্রাইস। এখান থেকে টোটাল হচ্ছে আইটেম লিস্ট, ওই যে ভিউ আইটেমটা দিতে হয়, ই কমার্স আইটেম দিতে হবে। এখান থেকে যদি আপনারা কোনো কিছু ডাটা দিতে পাস করতেছেন তাহলে দিতে দরকার নাই, একটু নাম দিয়ে দিবেন। আরো যদি কোনো ডাটা পাস করতে চান সেগুলো দিয়ে দেবেন, এগুলো কোনো দরকারই পড়ে না, বুঝতে পারছেন। এখন আসেন তার সাথে আমাদের কাস্টমার আইডিটা, গুগল অ্যাডস থেকে যে কাস্টমার আইডি আছে ওই আসে দিতে হবে। এখানে আসেন, আমাদের সবগুলো ইভেন্ট করা ছিল এখানে। আমাদের প্রথমত আমাদের ভিউ আইটেম লিস্টিং ইভেন্ট, এখানে কি কি কাস্টমার আইডি আছে নাকি দেখি আমরা। এখানে ডাটা লেগে এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করার পরে দেখেন কাস্টমার আইডি আছে কিনা, সাইট আইডি, তারপরে ভিজিটর, এখানে ভিজিটর আইডি, বুঝতে পারছেন, এটা হলো মেন আইডি, এটা কাস্টমার আইডি। অথবা আপনি এখান থেকে বিলিং এ যেতে পারেন, বিলিং এর এখানে দেখেন আইডি আছে কিনা, কাস্টমার আইডি, কাস্টমার অর্ডার টোটাল। আচ্ছা, এখানে কাস্টমার আইডি নাই, আপনি এখান থেকে শুধু এই যে ভিজিটর আইডি যেটা আছে, ভিজিটর আইডি এটা কপি করেন প্রথমে। এই যে ভিজিটর আইডি কপি করেন, কপি করে এখান থেকে ডাটা লেয়ারে আসেন, ভেরিয়েবল আসেন, ভেরিয়েবল থেকে আমাদের ডাটা লেয়ার ভেরিয়েবল তৈরি করবো একটা। তার আগে আমাদের হচ্ছে যে ওই যে ইয়াটা তৈরি করা লাগতো, ফিগারটা। ভিজিটর আইডি দিয়ে দেন এখান থেকে আপনাদের, ওকে, ভিজিটর আইডি এটা তারপর এখান থেকে আমাদের কি করতে হবে, আমাদের হচ্ছে এখান থেকে আগে তৈরি করে হচ্ছে ভিউ আইটেম লিস্টিং ইভেন্টটা তৈরি করি। আমাদের ফিগার কিভাবে তৈরি করবো বলেন তো, এটা যদি ভিউ আইটেম লিস্টিং ইয়ে করি ফায়ার করি সময়, তাহলে কি কোনটা নিব বলেন, এখন বলেন। হ্যালো, আমার ট্রিগার তৈরি করবো ভাই, ভিউ আইটেম লিস্ট কোনটা নিব, ভিউ আইটেম লিস্ট ভিউ আইটেম লিস্ট। এটা। ঠিক আছে, এখান থেকে ট্রিগারতে যাই, এখানে ইভেন্ট নেম, ওকে, এখান থেকে ভিউ আইটেম লিস্ট দিলাম। আর কি দিতে হবে আমাদের, আর কি দিতে হচ্ছে, অ্যাড টু কার্ট অলরেডি করা আছে, ভিউ আইটেমটা দিব। এখান থেকে আমাদের ভিউ আইটেম, ভিউ আইটেম, এখন ভিউ আইটেম দিয়ে দেন সেম ভাবে গুগল অ্যাডের মধ্যে, ভিউ আইটেম দিয়ে দেন সেভ। আর কি আছে, সার্চ ইভেন্ট, ওকে, তাই না। এখান থেকে সার্চ করেন একটা প্রোডাক্ট নিয়ে, সার্চ, এখান থেকে সাইট সার্চ ফায়ার হবে। সার্চ ইভেন্টটা আসতেছে না, আমাদের ব্যাকএন্ডের মধ্যে হয়তো সমস্যা আছে, যেন সার্চটা আসতেছে না। আমি এখানে আসছি, ইভেন্টে ক্লিক করি, এখান থেকে গেছি, এই যে সার্চ, সার্চটা ইনেবল করা আছে, সার্চ আছে কথা, ইনেবল করে দিয়ে দিবেন, ওকে। আমাদের হয়তো ওয়েবসাইটে সমস্যা আছে, যেন আসতেছে না। আমার একবার ভিউ করি, আরেকবার ভিউ করে দেখি, ওকে। এখানে একটা প্রোডাক্ট সার্চ করি, আচ্ছা এখানে মনে হয় সার্চটা আসবে না, প্রবলেম করতেছে। এখানে দেখি সার্চের মধ্যে রং রেটিং, সার্চ, এখানে সার্চ ইভেন্ট আসতেছে না ভাই, ওয়েবসাইটে হয়তো প্রবলেম। টোটাল অ্যাভয়েড করে যদি ওয়েবসাইটে সার্চ ইভেন্ট আসে তাহলে দিবেন, আদারওয়াইজ দরকার নেই, ওকে। তারপরে এখানে আসেন, আমাদের অ্যাড টু কার্টের জন্য করা লাগবে, অ্যাড টু কার্ট তৈরি করা আছে, পার্সেসও তৈরি করছে, একটা প্রোডাক্ট পার্সেস করেই ফেলছি আমরা। তারপরে একটা একটা করে ক্রিয়েট করি অ্যাড টু কার্ট, এখান থেকে চেক ভিউ কার্ট, চেক আউট,
ইনফরমেশন লেসন অর্ডার। এখন আমরা অ্যাপ্লিকেশন তৈরি করা আছে ভিউকে, এগুলো তৈরি করা আছে। এখন আমরা ভেরিয়েবল ইয়ে করবো, দেখি কি কি চাই। এখানে আবার এটা আছে, যেহেতু ভেরিয়েবল তৈরি করাই আছে আমাদের, এখান থেকে একটা একটা করে ইভেন্ট তৈরি করবে। ওকে, এতে আসেন। আশা করি প্রথমে কি করে ভিউ আইটেম লিস্টিং এর জন্য গুগল অ্যাডস কনভার্সন ট্র্যাকিং রিমার্কেটিং ক্লিক করেন। এই জায়গা থেকে ট্রিগারটা ধরা দেন। প্রথমে ভিউ আইটেম লিস্ট হয়ে গেল, ভিউ আইটেম লিস্ট। এখান থেকে আমাদের কি কনভার্সন আইডি দিতে হবে, ওই যে কনভার্সন আইডি যেটা জি অ্যাডস দিয়ে দেন। এখান থেকে লেভেলটা দরকার নাই, এখান থেকে ক্লিক করবেন সেন্ড ডাটা। ইভেন্ট নেমটা কি ছিল, এখান থেকে হুবহু দিবেন, হুবহু এটা দিয়ে দিবেন। সেভ। ইভেন্ট ভ্যালু কোনটা ছিল, এইখানে আসেন, দেখেন ইভেন্ট ভ্যালু কোনটা ছিল, এখানে ক্লিক করেন। এখানে দেখেন এটা আমাদের এটা হচ্ছে যে এখানে টোটালটা আসতেছে না, ইভেন্ট গুলো টোটালটা আসতেছে না। তো এখান থেকে আমরা কি ইয়ে করতে পারি, আমাদের একটা জাভাস্ক্রিপ্ট কোড আছে, ওই যে গত ক্লাসে যে কোডটা দেখালাম, ওইটা আমরা ইউজ করতে পারি চাইলে। তো আসেন, তাছাড়া আমাদের এখানে আরেকটা কোড আছে, এক সেকেন্ড, আমাদের এখানে একটা কোড আছে, ওই কোডটা আমরা ইউজ করতে পারি। ওইখানে রাইট, এখান থেকে শপিফাই, এখান থেকে এটা আমরা সবসময় রিমার্কেটিং এর জন্য ভিউ আইটেম লিস্টিং এ যেটা আছে ওইটার জন্য আমরা এখানে একটা কোড ছিল আমাদের, গেল তো, হারায় গেছে মনে হয়। কোডটা মনে হয় হারায় ফেলছি ভাই। শপিফাই ট্র্যাকিং, আচ্ছা একটু wait। গত ক্লাসে এখান থেকে এনেছিলাম, এখান থেকে যেটা হচ্ছে যে কনভার্সন ট্র্যাকিং এর জন্য প্রত্যেকটা যে কোড গুলা আইটেম এর থেকে প্লট প্রাইস অ্যারে আইটেম ফাংশন গুগল অ্যাডস কনভার্সন ট্র্যাকিং এর হ্যাশ ইমেল করার জন্য, ইমেল হ্যাশ করার জন্য জাভাস্ক্রিপ্ট ভেরিয়েবল ইমেল হ্যাশ, এটা হচ্ছে যে অ্যারে আইটেম। এক সেকেন্ড, আমি যদি দেখি তো এটা কাজ করে কিনা। তো এই জায়গা থেকে আমাদের যে ভিউ আইটেম লিস্টিং এ যে টোটাল প্রাইস যেটা আছে, এখানে দেখেন প্রাইস দেওয়া নাই, এখান থেকে একটা করে প্রাইস নিতে হবে। এখান থেকে একটা প্রাইস কি হয়েছিল গত ক্লাসে আমাদের দেখাছিলাম, এখান থেকে যখন এই প্রাইস গুলো নিলাম তখন কি হয়েছিল দেখেন, এখান থেকে প্রাইস একটা একটা করে যোগ করছিল। তখন এই জায়গা থেকে এই যে প্রাইস দেখেন আইটেম, তো প্রাইসটা মনে হয় নেওয়া ছিল না, তাই না? আইটেম প্রাইস দেখি আমরা, আচ্ছা এখান থেকে দেওয়া ছিল হচ্ছে আইটেম এসকিউ, দেখেন এখান থেকে একটা কমা দিয়ে দেয়, সেটা কমা। তো এইভাবে কিন্তু আসলে হবে না, আমাদের আমাদের টোটাল যোগ করতে হবে। এখানে যেমন টোটাল যোগ করে আসে না, ভিউ আইটেমে টোটাল যোগ করে আসছে, এখানে ক্লিক করেন একটা, হয়ে গেল রে ভাই। আবার রিফ্রেশ করি আমরা একবার, সব ডিবাগিং অ্যাড ডোমেইন, ওদের নেটটা চলে গেছিল এই জন্য আবার ইয়ে হয়ে গেছে ওয়েবসাইটটা। ভিউ আইটেমে যাই, ভিউ আইটেমে দেখেন টোটাল প্রাইস কিন্তু যোগ করে একটা ভ্যালু দিচ্ছে। এই দেখেন ভিউ আইটেমে টোটাল প্রাইস যোগ করে একটা ভ্যালু দিছে, তাই না? আমাদের ভ্যালু হতে হবে এইরকম টাইপের না, এরকম টাইপের না। তো এটা করার জন্য আমাদের এখানে একটা কোড আছে, দেখেন এই কোডটা কপি করবেন। এটা আমার হাসান ভাই দিছিল আমার, ওই যে যে ডেভেলপার ভাই। এটা কপি করে গুগল ট্যাগ ম্যানেজারে আসবেন, আসার পরে ভেরিয়েবল, এখান থেকে কাস্টম জাভাস্ক্রিপ্ট করেন।
করে এই জায়গাতে এই যে প্রাইস আছে এই জায়গাতে প্রাইসটা ইনক্লুড করে দিয়ে দিবেন। ওকে, এই যে আইটেম লিস্টে যে প্রাইস দিয়ে দেন, অলরেডি আছে, জাস্ট একবার ইয়ে করে দেন, দিয়ে এখান থেকে লিখতে পারেন এই জায়গাতে লেখাই আছে এই যে সিজেএস আইটেম লিস্টিং প্রাইস লিখতে পারেন। ওকে, এই ডকটা ফলো করলে ওয়ার্ডপ্রেসের ক্ষেত্রে আপনাদের কোনো কিছু করা লাগবে না রিমার্কেটিং এর জন্য। ওয়ার্ডপ্রেসের ক্ষেত্রে এখান থেকে দেন, দেওয়ার পরে আপনাদের এখান থেকে আবার ইয়েতে আসেন, আসার পরে যেটা তৈরি করলাম আমরা রিমার্কেটিং এর জন্য এখানে ক্লিক করেন। ক্লিক করার পরে এখান থেকে আমাদের ওই যে ভ্যালুটা দিয়ে দেন, সিজেএস তৈরি করলাম, আইটেম প্রাইস, আইটেম লিস্টিং, ইভেন্ট আইটেম, এখান থেকে ই কমার্স ডট আইটেম ধরা দেন। এখানে দেখেন লেখা আছে, এখান থেকে লেখা আছে ই কমার্স ডট আইটেম, যেটা আছে এটা ধরা দেন, আর কিছু কোনো দরকার নাই। এদিকে আসেন, পেয়ে গেল নিউ আইটেম লিস্টিং, এখান থেকে ই কমার্স আইটেম ধরা দেন, এটা এখান থেকে ই কমার্স আইটেম, এখানে ই কমার্স আইটেম কই গেল, ই কমার্স আইটেম, ডিএলভি ই কমার্স আইটেম আইডি, এই যে ই কমার্স আইটেম, এখানে যা আছে তা এখানে তাই এখান থেকে জাস্ট কাস্টমার ধরে দেবেন। ভিজিটর আইডি যে দিলাম না একটু আগে তৈরি করলাম, ওইটা ভিজিটর আইডি ধরা দেবেন। এখানে ভিজিটর আইডি কই গেল, ভিজিটর এই জায়গায় এই যে ভিজিটর আইডি ধরা দেন, এখান থেকে সেভ করে দেবেন। কাজ শেষ এইটার। এখন দ্বিতীয় ইভেন্ট কি আমাদের, এখানে আসেন, এটা এটা কপি করেন, সুন্দর করে কপি করেন এই জায়গা থেকে, ভিউ আইটেম, এই জায়গা থেকে জাস্ট ইয়াটা চেঞ্জ করে দিবেন, ইভেন্ট নেমটা, ভ্যালুটা কি দিবেন, ওই যে ভ্যালু ই কমার্স ডট ভ্যালু যেটা আছে, ই কমার্স ডট ভ্যালু, এখানে আছেন ই কমার্স ভ্যালু হয়ে গেল, ভ্যালু এখানে সার্চ করেন না হয় ইয়ে এলিওয়ে, এই ই কমার্স ভ্যালু দিয়ে দেন। এখান থেকে ট্রিগারটা দিয়ে দেন কোথায়, ভিউ আইটেমে, সেম। তারপরে অ্যাড টু কার্টটাও সেম, এখানে আসেন, কপি করেন, এখান থেকে অ্যাড টু, ওকে অ্যাড টু কার্ট, এখান থেকে দেন, ওবু কপি করে দিবেন এখান থেকে অ্যাড টু কার্ট, অ্যাড টু কার্ট, এখানে যা আছে তাই, টিকেটটা চেঞ্জ করে অ্যাড টু কার্টও দিয়ে দেন। আরেকটা কি আছে পার্সেস, এখানে অ্যাড টু কার্টটা কপি করেন, এখান থেকে এখানে ইয়ে করেন, এখান থেকে পার্সেস পার্সেস এখান থেকে দিয়ে দেন, কপি করেন পার্সেস, পার্সেসটা দেন। এখান থেকে আপনারা হচ্ছে যে ভিউ আইটেম পার্সেসের জন্য যে ইয়াটা আছে ভ্যালুটা, ভ্যালু টোটাল ভ্যালু দিয়ে দেন, ই কমার্স ভ্যালু, ই কমার্স ভ্যালু দিয়ে দেন, এখান থেকে চেঞ্জ করে দেবেন না, ঠিক আছে, কাজ শেষ। আর ভিউ আইটেমটা এবার চেক করি, ভিউ আইটেমে কোনটা দিয়ে দেখি। আচ্ছা ভ্যালু, ভিউ আইটেম লিস্টিং এ কি আছে, এই যেভাবে কাজ শেষ আমাদের। এখন আমরা সাবমিট দেব। কিছু বললেন ভাই? আচ্ছা এখানে কি বলছে, ভিউ আইটেম লিস্টিং প্রাইস, কয় নম্বর লাইনে, জিএস আইটেম, edit, remove the reference, এখান থেকে আরেকবার কপি করি আমরা। ও, আমরা এই জায়গাতে ভুল করছি, মানে এই জায়গাতে আমাদের এটা চেঞ্জ করে দিতে হবে, ভেরিয়েবলের নামটা, এই যে ই কমার্স ডট আইটেম লিখলাম না যেটা, এইটা একটু চেঞ্জ করে দিতে হবে, বুঝতে পারছেন?
এই যে ই কমার্স আইটেম দেন, ঠিক গেল ই কমার্স আইটেম, এই যেটা দিবেন। ওকে, এখন সেভ করেন, পাবলিশ করেন, পাবলিশ হয়ে গেছে। ওকে, ওয়ার্কস্পেসে আসেন, এখান থেকে রিভিউ করেন। ওকে, মানাবার লাগলো নাকি ভাই? ভাই আজকে ক্লাসটা একটু বিগ নিতে হবে, মানে গুগল অ্যাডস কনভার্সন দেখিয়ে সব জিনিস শেষ আজকে, বুঝতে পারছেন? তো এই যে আসলাম, আসার পরে দেখেন ভিউ আইটেম লিস্টিংটা ফায়ার করলো, এখানে ক্লিক করেন, ভ্যালুতে আসেন। আচ্ছা আমরা আরেকবার রিফ্রেশ করি, আমরা রিফ্রেশ করি একবার। রিফ্রেশ, আবার প্রিভিউ, ডোমেন, এখান থেকে আমাদের ভিউ আইটেম লিস্টিংটা ফায়ার হলো। আসেন এখানে ক্লিক করেন, এই যে দেখেন আইটেমটা দিলাম না, সব আইটেম চলে আসছে। নিচে দিকে আসেন, টোটাল ভ্যালু দেখেন, এটা যোগ করে দিয়ে দিচ্ছে এরা, তোমাদের যে পাইছে। তারপরে এখান থেকে ভিউ আইটেমটা পাইছে, কনভার্সন এটা পাইছে, আর এটা আসলে তোমাদের যে পাইলো কি ভাই, এটা বুঝলাম না। তারপরে এখান থেকে আপনারা ভিউ আইটেমে যান, সিলেক্ট আইটেম আসছে, ভিউ আইটেমে যান, এখান থেকে ভিউ আইটেম, ভিউ আইটেমে যান, ফায়ার করতে। এই যে দেখেন আইটেমটা, টোটাল ভ্যালু, কাস্টমার আইডি কো, এই যে কাস্টমার আইডি 3 নাম্বার, ইন অ্যাড টু কার্ট করেন, এই যে অ্যাড টু কার্টে ক্লিক করেন, অ্যাড টু কার্ট কনভার্সন ট্র্যাকিং ফায়ার করছে, উইথ অ্যাড টু কার্ট রিমার্কেটিং ও ফায়ার করছে, সুন্দর করে আসছে দেখেন। আচ্ছা, অ্যাড টু কার্টে আমরা একটা জিনিস ভুল করছি, এই জায়গাতে সিজিএস দিছি, এটা আমাদের চেঞ্জ করতে হবে। এখান থেকে জাস্ট অ্যাড টু কার্টের ক্ষেত্রে ভ্যালুটা ইয়ে দিয়ে দিবেন, আপনাদের এই যে মেন যে ডাটা লেয়ার থেকে ক্রিয়েট করছিলাম, এই যে অ্যাড টু কার্টে রিমার্কেটিং, এই জায়গাতে আমরা সেইটা না দিয়ে আমরা ভ্যালু দিব। আচ্ছা, অ্যাডমিনিস্ট্রেটরটা কে ভাই, একটু আপনি কথা বলেন তো, আপনার সাথে কথা আছে একটু। চেক আউটে যান, ওয়ান ভাই মনে হয় অ্যাডমিনিস্ট্রেটর, তাই না? বুঝলেন? অ্যাডমিন না আমাদের স্যার, আমি ওয়ান, অ্যাডমিনিস্ট্রেটর না। আমি প্রশ্ন করছি অ্যাডমিনিস্ট্রেটরটা কে। আমি এইচকে সাইদি। এই যে এখানে ও চলে আচ্ছা। আসছে, এই যে ট্রানজাকশন আইডি, সেটা তো আমাদের চেক আউটের তো লাগে না, আমাদের চেক আউট, সরি চেক আউটের লাগে না, আমাদের পার্চেসটা করবো। এখান থেকে পারচেস, এই যে পারচেস করলাম, দুইটাই চলে আসছে। এই হলো ভাই টোটাল গুগল অ্যাডস ইনহ্যান্স কনভার্সন ট্র্যাকিং এন্ড সুপার রিমার্কেটিং এন্ড ডাইনামিক রিমার্কেটিং, এই হলো টোটাল ক্লাস ভাই। এখন কারো কোনো কোশ্চেন আছে আজকে ক্লাস সম্পর্কে?
কোশ্চেন থাকলে বলতে পারেন। আর আমাদের কনভার্সন ট্র্যাকিং কি এতটুকুই শেষ নাকি? গুগল অ্যাডস এর কনভার্সন ট্র্যাকিং এতটুকুই হয়। এখন অফলাইন কনভার্সন আছে, অফলাইন কনভার্সনটা আপনারা নিতে পারবেন না, আপনাদের দিলেও নিতে পারবেন না, বুঝা গেছে? অফলাইন কনভার্সনটা লাস্টের দিকে যখন GA4 এর কাজ আপনাদের শিখাবো, GA4, তখন আপনাদের অফলাইন কনভার্সনটা বলে দেবো, ঠিক আছে? এতটুকু কথা বলতেছেন। এই ক্লাস হচ্ছে যে প্রথম ব্যাচে নিচ্ছে 3 ক্লাসে, আপনার নিলাম 5 ক্লাসে, যাতে বুঝতে পারেন। স্যার অনেক আলোচনা করছেন, প্রথম ব্যাচের ক্লাসগুলো দেখছিলাম, এত আলোচনা হয় নাই। আর কারো কোনো কোশ্চেন? ভিডিওটা একটু তাড়াতাড়ি পাঠিয়ে Enhance দিলে আমরা conversion। আমাদের দেখতে সুবিধা হয়। বুঝি নাই। স্যার ভিডিওটা একটু মানে তাড়াতাড়ি পাঠিয়ে দিলে আমাদের জন্য একটু আমি আজকে এখনো দেবো ভাই, কালকে একটু এক জায়গায় গিয়েছিলাম, এই জন্য পরবর্তীতে আর দেওয়া মনে ছিল না। এই হলো অবস্থা। স্যার আমাদের আর কি পরিমাণ কাজ বাকি আছে গুগল অ্যাডস এর? গুগল অ্যাডস এখন অনেক বাকি ভাই। এখনো আপনাদের অনেক কিছু বাকি, অনেক কিছু। ভাই আমাদের জুনায়েদ স্যার বলছে সবাইকে আইডি নাম লিখতে। আমরা এখানে অনেকে আছি এখনো নাম নাই, আমরা চিনতে পারতেছি না যে কে। অ্যাডমিনিস্টার, হু আর ইউ ব্রাদার? শুয়ে যাই, আপনি তো যে ঘুম দিয়েছেন, আর কি লাগবো ঘুম? এই যে ভাই আপনাদের হোমওয়ার্ক আজকে ফিনান্স কনভার্সন করেন, এন্ড সেটা তো আপনাদের করতে পারেন যেহেতু ওয়েবসাইট আছে। এন্ড পাশাপাশি আপনাদের এই যে রিমার্কিংটা করেন ভাই, খুবই ইম্পর্টেন্ট। এটা ছাড়া কিন্তু পরবর্তীতে রেজাল্ট পাবে না। আর নেক্সট ক্লাসে আমরা মনে হয় কল এড সম্পর্কে বলবো, কল এড। ঠিক আছে ভাই, আপনারা ভালো থাকেন। মোটামুটি 2 ঘন্টার উপর থ্যাংক ইউ ক্লাস স্যার।